হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং লক্ষ্য বাংলার বাচ্চারা, গুড ইভিনিং। একটু ওয়েট করতে হবে, আমি কমেন্টস দেখতে পাচ্ছি না এখনো অবধি, কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে আমাদের। তো আজকে আমরা হিউম্যান রিপ্রোডাকশন তার লেকচার নাম্বার 4 করব। তো কমেন্ট আমি এখন দেখতে পাচ্ছি না, তাই একটু অপেক্ষা করতে হবে। তো যারা যারা এসছো তাদের প্রত্যেককে গুড ইভিনিং গুড ইভিনিং। কেমন চলছে পড়াশুনো? পরপর পরপর ক্লাস চলছে তোমাদের, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। কালকের ক্লাসটা বেশ একটু লেন্দি হয়ে গেছিলো, আজকে চেষ্টা করবো যাতে যতটা শর্টে ক্রিস্পে মেন জায়গাগুলোকে ফোকাস করে যাতে তোমাদের পড়াতে পারি, কারণ কালকে একদম কোয়েশ্চেন প্র্যাকটিস করাতে পারিনি। তো আজকে চেষ্টা করবো যাতে কোয়েশ্চেনটা করাতে পারি। তো দেরি না করে শুরু করে দিচ্ছি। সবাইকে ওয়েলকাম, যারা যারা কমেন্ট করছো তাদের প্রত্যেককে ওয়েলকাম, গুড ইভিনিং। এবং শুরু করে দিচ্ছি আজকের লেকচার। তো আজকে আমরা কি পড়বো? হিউম্যান রিপ্রোডাকশন তার লেকচার নাম্বার 4 করবো আজকে। তো লেকচার নাম্বার 4-এ তো তার আগের দিন আমরা কি কি করেছি একটু দেখে নিই। না, তার আগের দিন আমরা অর্থাৎ কালকে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা খুব ভালো করে পড়েছি, রাইট? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আমাদের হয়ে গেছে। আজকে আমরা কি করব? আজকে আমরা শুরু করছি হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস 1। অর্থাৎ দেখো, যেহেতু আমরা কালকে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়লাম, তাই যেহেতু আমাদের উইকে 2টো করে ক্লাস থাকছে এবং যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কালই আমরা ভালো করে পড়ে নিয়েছি, তো তাই জন্য তার সাথে রিলেটেড টপিকটাই আজকে করাবো। অর্থাৎ গ্যামেটোজেনেসিস বলতে আমি মেনলি পড়াবো হচ্ছে উজেনেসিস পার্টটা। উজেনেসিসটা আজকে করিয়ে দেবো, যেটাতে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের খুব প্রবলেম হয়, যে প্রসেসটা কিভাবে হচ্ছে না হচ্ছে, এটাতে স্টুডেন্টদের খুব প্রবলেম হয়। তো তাই জন্য আগে উজেনেসিসটা করাবো, ওকে? তারপরে নেক্সট উইকে আমরা স্পার্মাটোজেনেসিস যেরকম হয় স্টার্ট করবো, ঠিক আছে? সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। যদি ইম্পর্টেন্ট পার্ট বলি, নিটের রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, বোর্ডের রেসপেক্টে তো বটেই। এখান থেকে প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, অনেক রকম কোয়েশ্চেন আসতে পারে। তো আজকে আমরা এই গ্যামেটোজেনেসিস পার্টটা করব, ঠিক আছে? তো অ্যাজ ইউজুয়াল আজকে আমাদের কোর্টে কি রয়েছে, কোর্ট অফ দ্য ডেতে কি রয়েছে না, কোর্ট অফ দ্য ডেতে রয়েছে হলো গিয়ে যে স্টিফেন হকিংসেরই একটা কথা, যেখানে however difficult life may seem, there is always something you can do and succeed. It matters that you don't just give up. তো দ্য থিং ইজ, আমাদের জীবনে যাই চলতে থাকুক না কেন, যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত কম্পিটিশন আসুক না কেন, যাই আসুক না কেন, যত প্রতিকূল পরিবেশ এসে যাক না কেন, কিন্তু সব পরিবেশের সাথে নিজেকে লড়তে হবে, হার মানলে চলবে না। তো হার না মেনে এগিয়ে যেতে হবে। এক সেকেন্ড, কমেন্টটা একটু পজ হয়ে গেছে ওখানে, আমি কমেন্টটা একটু ঠিক করে দিই, নাহলে আমি তোমাদের পরের কমেন্টগুলো দেখতে পাবো না, ঠিক আছে? ওকে, চলো, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। তো আজকে আমাদের এই পজিটিভ নোট নিয়ে আমরা শুরু করছি আজকের লেকচার, শুরু করছি গ্যামেটোজেনেসিস। তো গ্যামেটোজেনেসিসের মধ্যে আজকে আমাদের টপিক হচ্ছে কি না, উজেনেসিস। তো গ্যামেটোজেনেসিস কথাটার মানে আমরা জানি অলরেডি আমরা পড়েছি যে গ্যামেটের উৎপত্তি, এটা আমরা জানি। তো আজকে যেটা আমরা পড়বো দ্যাট ইজ, একটা ভয়ানক কালার এখানে চুজ হয়ে গেছে, কি পড়বো না, উজেনেসিস, ঠিক আছে? তো উজেনেসিসের ব্যাপারে আমরা কি জানি, কতদূর কি জানি না, আমরা আপাতত যে জিনিসটা জানি সেটা লিখি। প্রথম যে জিনিসটা জানি যে উজেনেসিস হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে হ্যাপ্লয়েড ওভাম তৈরি হয়, ঠিক আছে? ওকে, ইয়েস, ভালো আছি বাবা, ভালো আছি। ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি, কারণ আমাদের টাইমে ক্লাসটা শেষ হয় না, তো তার আগে আমাদের একদম টাইমে ক্লাসটা শেষ করতে হবে। তো তাই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি, ঠিক আছে? বলো কি প্রবলেম? কোনো প্রবলেম নেই তো? ওকে, তাহলে উজেনেসিস মানে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ওভাম তৈরি করা, ঠিক আছে? এই হ্যাপ্লয়েড যে ওভামটা হয়, এই যে হ্যাপ্লয়েড ওভামটা হচ্ছে, এতে ক্রোমোজোম কিরম থাকবে না, 22টা থাকবে অটোজোম, 22টা থাকবে অটোজোম, আর একটা থাকবে এক্স ক্রোমোজোম। ফিমেলদের ক্ষেত্রে শুধুমাত্র এক্স ক্রোমোজোম কন্টেনিং গ্যামেটসই তৈরি হয়, ঠিক আছে? কি হয়েছে
99 হয়েছে আউট অফ 100। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। এবছরও সেটাই করতে হবে, 100 আউট অফ 100 হতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট পয়েন্ট আমরা কি জানছি, যে উজেনেসিস প্রক্রিয়াটার ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখব। যে এখানে কি তৈরি হচ্ছে না, একটা ডিপ্লয়েড সেল থাকবে, একটা ডিপ্লয়েড সেল থাকবে, তার মিওসিস হবে, এবং মিওসিস হওয়ার পরে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। ঠিক আছে, এটা আমরা জানছি। আর কি কি জানছি সেগুলো এবার আমরা পয়েন্ট ওয়াইজ লিখব। আর কি কি জানছি সেগুলো আমরা পয়েন্ট ওয়াইজ লিখব। যে উজেনেসিস কি কি আমরা জানছি না, ইম্পর্টেন্ট পয়েন্টস। ঠিক আছে, আগে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস লিখব, তারপর আমরা ধরে 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 প্রত্যেকটা জিনিসকে বুঝবো। ওকে, তো ফার্স্ট পয়েন্ট যেটা আমরা জানি, যে উজেনেসিস কোথায় শুরু হয়। তাহলে শুরু হয় কখন, এটা যদি প্রথম প্রশ্ন হয়, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে আগে এইচএসএ প্রশ্ন এসেছে যে উজেনেসিসটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় কখন। উত্তর কি হবে না, ভ্রূণগত বিকাশ দশা, ইংলিশে কি বলবো, এমব্রায়োনিক স্টেজ। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো যে একটি মহিলা, ধরো সে প্রেগনেন্ট, ঠিক আছে, এবং প্রেগনেন্ট যে মহিলাটা এবং তার যে জরায়ু, তার যে ইউটেরাসের মধ্যে যে ফিটাসটা রয়েছে, পুচকু মতন একটা ফিটাসটা রয়েছে, সেটা একটি মেয়ে ফিটাস রয়েছে। তো তার বডিতে সেই সময় থেকে, সেই ফিমেলটির বডিতে তার ভ্রূণ অবস্থা থেকে শুরু হয়ে গেছে কি উজেনেসিস। যেমন যদি আমার কথা বলি, বা আমার ক্লাসে যে কটি মেয়েরা আছে তাদের প্রত্যেকের কথা বলছি, তাদের উজেনেসিস কখন স্টার্ট হয়েছে, যখন তার মানে সে যখন তার মায়ের পেটের মধ্যে ছিল, মানে আমরা যখন আমাদের মায়ের পেটের মধ্যে ছিলাম সেই সময় থেকে আমাদের উজেনেসিস স্টার্ট হয়েছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয় না, মেয়েরা একটু বেশি ম্যাচিওর হয়, তো তাই অনেক আগে থেকে কাজকর্ম করতে শুরু করে দেয়। ঠিক আছে, যখন সে জন্মায়ও নি, ভাবো এই পৃথিবীতে আসেও নি, তখন থেকে কাজ করতে শুরু করে দেয় মেয়েরা। কিন্তু ছেলেরা কি হয় না, ওরা যখন বড় সড়ো হয়, একটু ম্যাচিওর হয়, 12-13 বছর বয়সে যায়, পিউবার্টি আসে, তখন ওরা স্পার্মাটোজেনেসিস স্টার্ট করে। কিন্তু মেয়েরা কি, মেয়েরা আগে থেকে কাজ করতে শুরু করে। তো শুরু হয় কখন না, ভ্রূণগত বিকাশ দশা বা এমব্রায়োনিক স্টেজ, ফার্স্ট পয়েন্ট। শেষ হয় কখন, উজেনেসিসটা বন্ধ হয়ে যাচ্ছে কখন। উত্তর কখন বন্ধ হয়ে যাবে না, যখন মেনোপজ হবে। মেনোপজ হবে, মেনোপজ মানে রজচক্রের রজতচক্রের মানে রজতচক্র শেষ হয়ে যাবে। রজতচক্রে যখন রজতচক্র শেষ হয়ে যাবে, একদম আমি লেম্যান ল্যাঙ্গুয়েজে লিখছি, মানে মোটামুটি কত এজ ধরা যায়, 45 to 50 ইয়ার্সে কি হয়ে যাবে না, উজেনেসিস শেষ হয়ে যাবে। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে এই উজেনেসিসটা কোথায় শুরু হয়, কোন স্থানে শুরু হয়। নেক্সট প্রশ্ন, কোন স্থানে শুরু হচ্ছে, উত্তর কি হয়ে যাবে আমাদের, ডিম্বাশয়, ডিম্বাশয় বা ওভারি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন কি, কোন স্থানে শেষ হয়, মানে উজেনেসিসটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে, দেহের কোন পার্টে স্টার্ট হবে না, ডিম্বাশয়তে শুরু হবে। ঠিক আছে, শেষটা কোথায় হবে না, ডিম্ব নালীতে। কোথায় হবে সেটা, ফ্যালোপিয়ান টিউবে। এবার এই যে ফ্যালোপিয়ান টিউবে ঘটনাটা ঘটছে, এই যে ফ্যালোপিয়ান টিউবে ঘটনাটা ঘটছে, তাহলে কি আমি জিজ্ঞেস করবো যে উজেনেসিস কি সব সময় সম্পূর্ণ হবে। তাহলে নেক্সট প্রশ্ন আমার এটাই, নেক্সট প্রশ্ন, উজেনেসিস উজেনেসিস কি সব সময় সম্পূর্ণ, সব সময় সম্পূর্ণ হয়।
এটা যদি প্রশ্ন আসে আমরা এটার উত্তর কি দেব? তোমরা আগে বলো, উত্তরটা বলো যে oogenesis কি সবসময় সম্পূর্ণ হবে? এভরি টাইমে কি সম্পূর্ণ হবে? এভরি মান্থে কি সম্পূর্ণ হবে? আনসার কি হয়ে যাবে আমাদের? না। তাহলে কোন সময় সম্পূর্ণ হবে? শুধু মাত্র নিষেক ঘটলেই সম্পূর্ণ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে পয়েন্টসগুলো? নো, ভেরি গুড, ভেরি গুড। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট কি? এই যে সম্পূর্ণ হলো না, তাহলে ওভিউলেশন হয়, ডিম্ব নিঃসরণ হয়। তাহলে ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণের সময় কি নির্গত হয়? নেক্সট প্রশ্ন, ডিম্ব নিঃসরণের সময় কি নির্গত হয়? উত্তর কি হয়ে যাবে আমাদের? গৌণ উসাইট কে না গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট। ঠিক আছে, এর পরের প্রশ্ন হতে পারে তাহলে এভরি মান্থ যে ধরো যে oogenesis হচ্ছে, তার মানে প্রত্যেক মাসে দুটো ওভারি থেকেই কি oogenesis হয়? দুটো ওভারিতেই হয় না, অল্টারনেটিভলি হয়। ধরো জানুয়ারি মাসে যদি লেফট ওভারি থেকে ওভাম রিলিজ হচ্ছে বা সেকেন্ডারি উসাইট রিলিজ হচ্ছে, ফেব্রুয়ারি মাসে রাইট ওভারি থেকে হবে। ঠিক আছে, সব করে দেবো। ঠিক আছে, ওকে, বোঝা গেল এত দূর অবধি? এবার আমরা প্রসেসটা স্টার্ট করব। তার আগে আমরা একটু সুন্দরভাবে দেখে নিই দ্য স্ট্রাকচার অফ ডিম্বাশয়। ঠিক আছে, স্ট্রাকচার অফ ডিম্বাশয়। তো আগে আমি তোমাদের জেনারেল স্ট্রাকচারটা দেখাচ্ছি। ডিম্বাশয়ের কিরম হচ্ছে। তো সবার আগে যেটা মাথায় রাখতে হবে যে ডিম্বাশয়ের ঠিক বাইরের দিকে এরকম ভাবে থাকে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। বাংলাতেও তাই বলে, ইংলিশেও তাই বলে। এখানে আমরা কি দেখতে পাই? একদম বাইরের যে লেয়ারটা আছে সেখানে আমরা কি দেখতে পাবো? জার্মিনাল এপিথেলিয়াম। ক্লাস 11-এ যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে এই যে জার্মিনাল এপিথেলিয়ামটা রয়েছে না, এটা কি ধরনের কোষ দিয়ে তৈরি? এটা হচ্ছে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। যদি মনে থাকে তো ভালো, না থাকলে আমি মনে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে যে সেলগুলো আমরা দেখতে পেলাম যেটা একদম বাইরে জুড়ে রয়েছে, কি বলছো? সেকেন্ডারি উসাইটটা বুঝলাম না, কোনো চিন্তা করো না, আজকে ক্লাস শেষ হওয়া অবধি সব বুঝে যাবে। আজকে ক্লাসটা শেষ হওয়া অবধি সব বুঝে যাবে, সেই দায়িত্ব আমার, সেটা আমি করিয়ে দেবো, কোনো চিন্তা করো না। আমরা শুধু শান্তভাবে পড়াটা শুনি, কারণ আজকের কনসেপ্টটা কিন্তু একটু গোলমেলে, একটু কনফিউজ হয়ে যাওয়ার মতন। তো আমি চাইবো আজকে ক্লাসে যেন সবাই সুন্দরভাবে কমেন্ট না করে শুধুমাত্র জিনিসটাতে ফোকাস করে, যেটা আমি পড়াতে চাইছি, অন্য কিছুতে ফোকাস না করে শুধুমাত্র আমার কনসেপ্টটাতে একটু ফোকাস করো, তাহলে এই জিনিসটা জলের মতন মাথায় ঢুকে যাবে। কারণ আজকে আমরা পড়বো, শুধু পড়বো না, আজকে আমরা একটা লাভ স্টোরি দেখবো। ঠিক আছে, ওই সিরিয়ালে সেই দেখায় না যে হিরোইন আসছে, তো আজকে আমরা হিরোইনের জন্ম দেখবো, যে হিরোইন কি করে আসছে, হিরোইনের লাইফে কি কি স্ট্রাগল থাকে, তো হিরোইনের আজকে আমরা গল্পটা পড়বো। ওকে, তো বাইরে যে এপিথেলিয়ামটা দেখতে পেলাম এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় জার্মিনাল এপিথেলিয়াম। এবং এটা কি কোষ দিয়ে তৈরি হয়েছে? কি কোষ দিয়ে তৈরি হয়েছে? এই কোষটার নাম কি? না, সিম্পল, সরল, ঘনকাকার, আবরণী কলা। দ্যাট মিন্স ইংলিশে সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, এবার যেরকম ভাবে, এবার এখানে তো লিগামেন্ট রয়েছে, যেমন লিগামেন্ট দিয়ে আটকানো ছিল, লিগামেন্ট দিয়ে আটকানো রয়েছে। ঠিক আছে, ভালো কথা। এবার যে কোনো ভাইটাল অর্গান, যখন আমরা মনে করো ক্লাস 11-এ যখন আমরা পড়েছিলাম যে কিডনি স্ট্রাকচার, তো কিডনির বাইরেটাকে কর্টেক্স বলে, ভিতরটাকে মেডুলা বলে।
পড়েছিলাম, সেরকমভাবেই আমরা দেখেছিলাম যে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বাইরেটা কর্টেক্স বলে, ভিতরটাকে মেডুলা বলে। সেরকমই এই যে পুরো যে জায়গাটা, এই যে পুরো যে সারফেসটা রয়েছে, যেটাকে আমি দেখি যদি একটা ঢাকার চেষ্টা করি আর যদি একটা কালার দেওয়ার চেষ্টা করি, একবার একটু বদমাইশি করে দেখা যাক যে এটা হবে কি না। আমি একটু ট্রাই করছি, ঠিক আছে? কেউ ভয় পাবে না, আমি ট্রাই করার চেষ্টা করছি। বাবা, সাংঘাতিক হয়ে গেল, এই কাজটা করা উচিত হবে না। ঠিক আছে, ওকে, এই ভয়ানক কাজটা আমি করব না। তো আমরা দেখতে পাচ্ছি কি, এখানের ভিতরে যে গোটা যে রিজিয়ানটা আছে, গোটা রিজিয়ানটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। এই ভিতরে গোটা রিজিয়ানটাকে বলছে কি না স্ট্রোমা। এবং স্ট্রোমার মধ্যে দুটো পার্ট আছে, একটা পার্টকে বলা হচ্ছে কর্টেক্স, আর দ্বিতীয় যে পার্টটা আছে সেটাকে বলা হচ্ছে মেডুলা। যেরকম থাকে, তাহলে বাইরেরটাকে যদি আমি কর্টেক্স বলি, বাইরের রিজিয়ানটাকে যদি আমি কর্টেক্স বলি, তাহলে ভিতরের এরম একটা রিজিয়ান আছে যেটাকে আমি মেডুলা বলছি। ঠিক আছে? কি করে হবে আমি জানি না ম্যাম, একটু দয়া করে বলে দিন হোমওয়ার্ক কি করে, সব বলে দেবো আজকে, অন্যান্য কথা না। তাহলে আমি কি বলছি, একদম বাইরের এই রিজিয়ানটা, তাহলে আমি এখানে মার্ক করি, বাইরের রিজিয়ানটাকে বলছে কি কর্টেক্স, আর ভিতরের যে রিজিয়ানটা আছে এটাকে কি বলছি আমরা, মেডুলা। ঠিক আছে? তো কর্টেক্স রিজিয়ানে কি থাকে, কেন এই নামটা এখানে দিলাম, কর্টেক্স রিজিয়ানে থাকে হচ্ছে গ্র্যানিউলোসা কোষ। গ্র্যানিউলোসা কোষ থাকে হচ্ছে কর্টেক্সে। আর মেডুলাতে তাহলে কি থাকবে ম্যাম, মেডুলাতে থাকবে হচ্ছে রক্তবাহ, লসিকাবাহ আর স্নায়ু বা নার্ভ। তাহলে এই যে মাঝখানের যে জায়গাটা গেল, এই মাঝখানের জায়গাটা দিয়ে এখান থেকে ব্লাড যাবে, ব্লাড ভেসেল যাবে। ঠিক আছে? এখান থেকে এরম ভাবে লিম্ফ ভেসেল যাবে। ওকে, তারপর এখান থেকে এরম ভাবে নিউরনসও যাবে। ঠিক আছে? এটা কোথায় যাচ্ছে, তাহলে এটা মেডুলা রিজিয়ানে এরা ভরে গেছে। ঠিক আছে? তাহলে মাঝখানে যে জায়গাটা সেখানে ভরে দিলাম কি, আমি মেডুলা ভরে দিলাম, যে মেডুলাতে রক্তবাহ, লসিকাবাহ, স্নায়ু আছে। আর বাইরের যে রিজিয়ানটাতে এখানে আমরা কিছু কোষ দেখতে পাবো যেগুলোকে গ্র্যানিউলোসা কোষ বলে। গ্র্যানিউলোসা কোষ আমরা এরকম দেখতে পাবো। তাছাড়া ভিতরে কি দেখতে পাবো, সব গল্প আমরা পড়বো, সব গল্প পড়বো। আগে আমরা জাস্ট দেখে নিলাম যে ওভারিকে দেখতে কেমন হয়, একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই আইডিয়াটা যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, এবার আমরা দেখব যে জেনেসিস কি করে হয় আর ফলিকিউলো জেনেসিস কি করে হয়। এবার কি বললেন ম্যাম, হিব্রু লাগছে? হিব্রু লাগবে না, মনে রাখবে যে জেনেসিস যখন হচ্ছে, মেয়েরা একটু কমপ্লিকেটেড হয়তো, তাই মেয়েদের যে জেনেসিস প্রসেসটা সেটাও কমপ্লিকেটেড হবে। ঠিক আছে? সেটাও একটু কমপ্লিকেটেড হবে। আর মেয়েরা বেশি কাজ করতে ভালোবাসে, দেখবে। ঠিক আছে? পরীক্ষার হলে বেশি এক্সাম যখন হয় এক্সট্রা শিট নিয়ে লেখে দেখবে। ঠিক আছে? সবসময় মেয়েরা একটু বেশি বেশি কাজ করতে চায়। তো এখানে ওভাম তৈরি হওয়াটাও কিন্তু সেম ভাবে, ওরা আগে থেকে বেশি বেশি বাড়াবাড়ি করে কাজ শুরু করে দিতে চায়। ঠিক আছে? সেটা আজকে আমরা দেখবো কিভাবে হচ্ছে একটা হিরোইন, আমাদের যে ওভাম সেটা কিভাবে আসছে সেটা আমরা খুব ভালো করে পড়বো। আমরা জেনেসিস, ফলিকিউলোজেনেসিস সাইমন্টেনিয়াসলি পড়বো, মাথায় যেন থাকে। ঠিক আছে? ওকে, চলো। তো কথাটা হচ্ছে জেনেসিস। জেনেসিস কখন শুরু হচ্ছে না, ভ্রূণগত অবস্থায় স্টার্ট হচ্ছে। কিন্তু তার আগে আমি তোমাদের একটা হরমোনের গল্পটা একটু বলে দিই, বিকজ হরমোন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরমোনটা যদি আমি না বলি তাহলে হবে না। তাহলে প্রথমেই রয়েছে কে, আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে জুড়ে আছে কে আমাদের, এখানে কে জুড়ে আছে আমাদের, অ্যান্টেরিয়ার পিটুইটারি, বা যেটাকে বলা হয় অগ্র পিটুইটারি। ঠিক আছে? এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয় যার নাম হলো GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা পিটুইটারিকে বলে, অগ্র পিটুইটারিকে দুটো হরমোন ক্ষরণ করতে বলে। একটা হরমোনের নাম হলো LH, লিউটিনাইজিং হরমোন, আর একটা হরমোনের নাম হলো FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাহলে দুটো হরমোন বেরোচ্ছে, LH, FSH। কি হয়েছে, কি প্রবলেম হচ্ছে?
আমার চুল বাঁধার সাথে কি তোমার মানে কন্টেন্টে কোনো প্রবলেম হচ্ছে? আমার আমার চুল বাঁধার সাথে তোমার কন্টেন্টে কোনো কম্প্রোমাইজ কিন্তু হবে না। আমি চুল বাঁধি না বাঁধি আমি একইভাবে পড়াবো, ঠিক আছে? ওকে, কি প্রবলেম ভাই? ইংলিশ বাংলা জীবনে প্রবলেমের শেষ নেই, রোজ কিছু না কিছু প্রবলেম, রোজ কিছু না কিছু প্রবলেম। ওকে, একটা হচ্ছে এলএইচ, একটা হচ্ছে এফএসএইচ। জিএনআরএইচ খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, অগ্র ইটু পিটুইটারি থেকে বেরোচ্ছে এলএইচ আর এফএসএইচ, যেটা দুটো জায়গায় গিয়ে কাজ করবে, ঠিক আছে? এফএসএইচ যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটা কার ওপরে গিয়ে কাজ করে না, এটা কাজ করবে হচ্ছে ডিম্বথলি বা ফলিকলসের ওপরে গিয়ে কাজ করবে। ডিম্বথলি বা ফলিকলসের ওপরে গিয়ে কাজ করবে। ওকে, আচ্ছা ছেড়ে দিচ্ছি। ওকে, ডিম্বথলি বা ফলিকলসের ওপরে গিয়ে কাজ করবে এবং সেই ফলিকলস গুলো থেকে ক্ষরণ করাবে একটা ভীষণ ইম্পর্টেন্ট হরমোন, ভীষণ ইম্পর্টেন্ট হরমোন, যার নাম হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে? তাহলে কি হলো, অগ্র পিটুইটারি থেকে এফএসএইচ হরমোন বেরোলো, যেটা, আর এটা কখন এই ঘটনাটা পুরোটা ঘটতে শুরু করে? এই ঘটনা কিন্তু ঘটতে শুরু করে পিউবার্টিতে, পিউবার্টি বা বয়ঃসন্ধি কালে। এটা আগে এই কারণেই বলে দিচ্ছি যাতে পরে যখন আমি প্রসেসটা বোঝাবো, হরমোনের কথা বলবো, যাতে গুলিয়ে না যায়। তাহলে ডিম্বথলি বা ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করবে। এলএইচ যেটা বেরোবে সেটা কার ওপরে গিয়ে কাজ করবে? সেটা কাজ করবে কর্পাস লুটিয়াম বা পিত গ্রন্থির উপরে। এই এলএইচটা কিসে সাহায্য করবে? কর্পাস লুটিয়ামকে তৈরি করতে এবং কর্পাস লুটিয়ামকে মেনটেন করতে সাহায্য করবে, ঠিক আছে? আগে জাস্ট এগুলো নামগুলো শুনে রাখো, যে যা জিনিস বলছি সেগুলো শুনে রাখো, তারপরে ডিটেলে করব। তাহলে কর্পাস লুটিয়াম, এলএইচ কি করে? কর্পাস লুটিয়ামকে, কর্পাস লুটিয়ামকে তৈরি করে ও ধারণ করে রাখে। ধারণ করে রাখে মানে মেনটেন করে, ঠিক আছে? এবার এই কর্পাস লুটিয়াম হলো একটা অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, যেখান থেকে দুটো হরমোন খরিত হয়, যেখান থেকে দুটো হরমোন খরিত হয়। একটা হরমোনের নাম হলো ইস্ট্রোজেন, যেটা এখানেও খরিত হচ্ছে, যেটা এখান থেকেও খরিত হচ্ছে, কিন্তু এখানে কম পরিমাণে খরিত হবে। আর দ্বিতীয় খরিত হয় হচ্ছে প্রোজেস্টেরন, এটা কিন্তু বেশি পরিমাণে খরিত হবে। মেনলি কিন্তু প্রোজেস্টেরনটাই খরিত হবে, ইস্ট্রোজেন কিন্তু কম পরিমাণ খরিত হবে। ওকে, ওকে, তাহলে ইস্ট্রোজেনটা কি করে না, এই হরমোনগুলো না এভরি মান্থ ভাবে যে প্রেগনেন্সি আসবে, তো সেই প্রেগনেন্সিটাকে মেনটেন করার জন্য প্রজেস্টেরন কাজ করছে, ইস্ট্রোজেন কাজ করছে, এরা অনেক কাজকর্ম করে, সেটা আমরা পড়বো পরে। আগে আমরা এই আইডিয়াটা দেখে নিলাম যে কি হচ্ছে। এই ফলিকলস থেকে আবার একটা হরমোন বেরোয় যার নাম হলো ইনহিবিন, ইনহিবিন, যেটা মেলদের ক্ষেত্রে সার্টোলি সেল থেকে বেরোচ্ছিল। এই গিয়ে কি করে, এফএসএইচ ক্ষরণে নেগেটিভ এফেক্ট দেয়। সেরকমই এই যে প্রজেস্টেরনটা আছে, এই প্রজেস্টেরনটা কি করে, নেগেটিভ এফেক্ট দেয়। এই প্রজেস্টেরনটা কি করে, নেগেটিভ এফেক্ট দেয়, ঠিক আছে? নেগেটিভ ফিডব্যাক দেয়। এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট। ওকে, ওকে, ঠিক আছে, ডান। এবার আমরা প্রসেসটা স্টার্ট করব, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে মন দিয়ে। তাহলে একদিকে লিখবো আমি জেনেসিস, ঠিক আছে? এদিকে থাকবে টাইম, সরি, জেনেসিস এখানটায় থাকবে, এদিকে থাকবে হচ্ছে ফলিকিউলোজেনেসিস, ঠিক আছে? এটা আমি এভাবেও পড়াবো, এছাড়াও আমি ডায়াগ্রাম করে পুরোটা ধরেও বলবো, ঠিক আছে? ডায়াগ্রাম ধরে পুরোটা বলবো, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই, ম্যাম সবকিছু ধরেই পড়াবে। ওকে, নামগুলো লিখি। তাহলে এটা হচ্ছে ফেজ অফ লাইফ,
এদিকে লিখবো আমরা oogenesis, এদিকে লিখছি আমি folliculogenesis। তাহলে আমি বললাম কবে থেকে জিনিসটা শুরু হচ্ছে, বা বিফোর বার্থ। ঘটনাটা কবে থেকে শুরু হচ্ছে? বিফোর বার্থ, জন্মের পূর্বে। মেয়েরা সবসময় ওভার অ্যাক্টিভ থাকে, তো জন্মের পূর্বে শুরু হয়ে যাচ্ছে oogenesis প্রসেসটা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডস্কেপ করো না, করেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ও ছাড়ো না, ডিসলাইক করুক না, কি আছে ওদের, ওরা ডিপ্রেস মানুষজন, ওদের জীবনে কোনো কিছুই ওদের ভালো লাগে না, সব খারাপ আছে লাইফে। ওরা ভাবে লাইফে সব খারাপ আছে, কিচ্ছু ভালো নেই। ঠিক আছে? তো শুরু হচ্ছে কি দিয়ে? শুরু হচ্ছে উগোনিয়াকে দিয়ে। ঠিক আছে? তো তিনটে ফেজ আমরা দেখতে পাবো, প্রলিফারেশন, গ্রোথ, মাল্টিপ্লিকেশন। ঠিক আছে? প্রলিফারেশন, আগে এরা প্রলিফারেট করছে, মানে এদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তারপরে গ্রোথ হচ্ছে, বিকাশ বা বৃদ্ধি হচ্ছে, তারপর মাল্টিপ্লিকেশন হচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের গল্প শুরু হচ্ছে উইথ উগোনিয়া। উগোনিয়া হচ্ছে আমাদের হিরোইনের মা। আমাদের গল্প শুরু হচ্ছে কাকে দিয়ে? আমাদের হিরোইনের মাকে দিয়ে। হিরোইনের মায়ের নাম কি? উগোনিয়া। যে কিরম? যে হচ্ছে ডিপ্লয়েড। যে কিরম? যে হচ্ছে ডিপ্লয়েড। তো এর কি হয়? এর নর্মাল মাইটোসিস চলতে থাকে। তো কি হচ্ছে? নর্মাল মাইটোসিস চলছে। কি হচ্ছে? নর্মাল মাইটোসিস চলছে। ওকে, কি হলো? ঠিক আছে, নর্মাল মাইটোসিস চলছে। ওকে, তাহলে ডিভিশন হচ্ছে, সবার ডিভিশন হচ্ছে, নর্মাল ডিভিশন চলছে। কি ডিভিশন চলছে এখানে? মাইটোসিস। কি চলছে এখানে? মাইটোসিস চলছে। মাইটোসিস চলতে চলতে, আচ্ছা আমি এটার কপি করে নিই পেজটার। মাইটোসিস যখন চলছে, চলতে চলতে একটা টাইম আসবে যে এখানে পার্টিকুলার একটা উগোনিয়া তার আমরা গ্রোথ দেখতে পাবো। কি দেখতে পাবো? তার গ্রোথ হলো। পার্টিকুলার একটা উগোনিয়া যার গ্রোথ হলো, নিয়ে সে একটু বড় সাইজের হয়ে গেল। ঠিক আছে? এই যে উগোনিয়া ছিল, এটা কে ছিল? আমাদের হিরোইনের মা, উগোনিয়া। তার মধ্যে কিছু চেঞ্জেস হলো। যখন চেঞ্জ হলো তখন সেটাকে আমরা নাম দিয়ে দিলাম প্রাইমারি উসাইট। লয়েডি কি থাকবে? 2n। ঠিক আছে? আচ্ছা আমি এদিকে লিখে দিই একটা পয়েন্ট লিখে দিই, যে এটা 2n মানে এর মধ্যে আছে 46টা ক্রোমোজোম, তার মানে আছে 44 প্লাস XX। এটা তো জানা আছে নিশ্চয়ই। ঠিক আছে? তাহলে কি হলো? প্রথমে উগোনিয়া ছিল, উগোনিয়া ডিভিশন করছে, মাইটোসিস করছে। এবার একটা টাইম এলো, এর মধ্যে কিছু উগোনিয়া এরকম বড় হয়ে গেল, গ্রোথ হয়ে প্রাইমারি উসাইট তৈরি করলো। এটা সব জন্মের আগে হচ্ছে। ভাবো ইউটেরাসের মধ্যে আছে, তখন এসব কাজ শুরু করে দিয়েছে, ডিভিশন এত পেকে গেছে। ঠিক আছে? এবার এই যে প্রাইমারি উসাইটটা হলো, এই প্রাইমারি উসাইটের মধ্যে একটা সাংঘাতিক চেঞ্জ দেখা গেল। কি হলো? এই প্রসেসটা অ্যারেস্ট হয়ে গেল। কিসে অ্যারেস্ট হলো? এই প্রসেসটা অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্টেড অ্যাট মিওসিস 1, ভেরি ইম্পর্টেন্ট, তার প্রোফেজ 1, ভেরি ইম্পর্টেন্ট, তার ডিপ্লোটিন স্টেজে অ্যারেস্ট হয়ে বসে গেল। তার মানে কি হলো ঘটনাটা এ প্রথমে ডিভিশন করছিল, যখন ও প্রাইমারি উসাইট হলো, ভাবলো আরে বাহ, এবার তো আমি ডিভিশন করব। কিন্তু তখন সেই সিনেমা চলতে চলতে আমরা অনেক সময় পজ করে দিই না, সেরকম পজ চলে এলো। এতবার বেরো না, এত তাড়াতাড়ি এত কাজ করতে হবে না, সবে ছোট আছো, বাচ্চার মতন থাকো। এসে একটা পজ চলে এলো। পজ এসে কি করলো? কে অ্যারেস্ট করে দিল মিওসিস 1-এর, সব পড়াবো চিন্তা করো না, মিওসিস 1-এর প্রোফেজ 1-এর ডিপ্লোটিনে এরা আটকে গেল।
মিওসিস ওয়ানে প্রোফেজ ওয়ানে ডিপ্লোটিনে এরা আটকে বসে রইল এবং এই আটকানো অবস্থাতেই যখন এরা আটকানো অবস্থাতেই রয়েছে এই সময়তে এই আটকানো অবস্থাতেই চলে আসবে কি এর বার্থ। এই অবস্থাতে এর কি হবে বার্থ হবে। তো সিচুয়েশনটা বোঝা গেল কিনা বলো? প্রথম যে গল্পগুলো বললাম সেগুলো বোঝা গেল কিনা বলো? প্রথম যে গল্পগুলো বললাম সেগুলো বোঝা গেল কিনা বলো? এত দূর অবধি যা যা বলেছি সেটা বোঝা গেছে কিনা বলো? বলো। ক্লিয়ার? এটা যদি ক্লিয়ার হয়, এটা যদি ক্লিয়ার হয়, আমরা এর পরের গল্পে এগোচ্ছি। তো পরের গল্পটা শুরু হবে বার্থ থেকে, ঠিক আছে? এগুলো সব ইরেজ করে দিই। পরের গল্পটা শুরু হবে আমাদের বার্থ থেকে, ঠিক আছে? তো এগুলোকে ইরেজ করি আগে। ঠিক আছে, এবার সময়টা কখন? বার্থ থেকে চাইল্ডহুড থেকে পিউবার্টি এরম চলছে। এবং এই পুরো যে সময়টা আছে, এই পুরো যে সময়টা আছে মনে রাখবে, এই যে আমাদের প্রাইমারি উসাইটটা ছিল, এই প্রাইমারি উসাইটের বাইরে, এই প্রাইমারি উসাইটের বাইরে একটা লেয়ার অফ সেল চলে এলো। এই প্রাইমারি উসাইটের বাইরে ওই যে কর্টেক্স রিজিয়ানে ছিল, ওখানে কিছু গ্র্যানিউলোসা সেলস ছিল, ওখানে কিছু গ্র্যানিউলোসা সেলস ছিল বা ফলিকিউলার সেলসও বলা যেতে পারে। সেই সেলগুলো এসে আমাদের যে এখানে প্রাইমারি উসাইটটা আছে, অর্থাৎ 2n কন্ডিশনে যে প্রাইমারি উসাইটটা আছে তার চারপাশে একটা লেয়ার তৈরি করে দিল। এগুলো কি সব? এগুলো হচ্ছে সব গ্র্যানিউলোসা সেলস বা এদেরকে ফলিকিউলার সেলসও বলে, তাই নামটা হচ্ছে ফলিকিউলোজেনেসিস। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে লেয়ারটা তৈরি করলো, এই লেয়ারটাকে আমরা কি বলবো? প্রাইমারি ফলিকল। বাংলায় কি বলবো? প্রাথমিক ডিম্ব থলি। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ঘটে ঢুকছে কিনা বলো? এই যে আমাদের ঘটটা রয়েছে, ঘট, এই ঘটে ইচ অ্যান্ড এভরি লাইন ঢুকছে কিনা বলো? ঠিক আছে, তাহলে এটা কিরম ছিল? এ তো অ্যারেস্ট হয়ে বসে আছে, এ কিন্তু এমনি নেই, কিন্তু এ কিন্তু অ্যারেস্টেড। কিরম স্টেজে আছে? অ্যারেস্টেড অ্যাট প্রোফেজ 1। আচ্ছা, আবার এই কালারটা দিয়ে লিখলে তো অসুবিধা হবে, ভুলে গেছিলাম, সরি সরি। অ্যারেস্টেড অ্যাট মিওসিস 1 প্রোফেজ 1 ডিপ্লোটিন। বারবার কথাটা বলবো কেন বলো তো? যাতে মনে থাকে। অ্যারেস্ট হয়ে বসে আছে, এবার এই অ্যারেস্ট হয়ে ওর জীবন চলছে, চলছে এই অবস্থাতেই ওর জীবন চলছে। ঠিক আছে, এবার যখন ও পিউবার্টিতে এলো, জীবনে অনেক আনন্দ, পিউবার্টি এসে গেছে, যৌবন এসে গেছে, পিউবার্টিতে যখন এলো, পিউবার্টিতে যখন এলো, মনে রাখবে এরকম প্রচুর প্রাইমারি উসাইট থাকে, অনেক প্রাইমারি ফলিকলস তৈরি হয়। মানে বলা হয় যে মেয়েরা যখন জন্মাচ্ছে এই বার্থের সময়তে, এই বার্থের সময়তে বলা হয় প্রায় 2 মিলিয়ন প্রাইমারি ফলিকল থাকে। 2 মিলিয়ন মানে হলো 20 লাখ প্রাইমারি ফলিকল থাকে। কিন্তু জন্ম থেকে পিউবার্টি অবধি আস্তে আস্তে, জন্ম থেকে পিউবার্টি অবধি আস্তে আস্তে কি হয়ে যায়? অনলি 60,000 থেকে 80,000 প্রাথমিক ডিম্বথলি উপস্থিত থাকে প্রতি ডিম্বাশয়ে। ঠিক আছে, তাহলে কি হলো? বললাম কি, যখন জন্মাচ্ছে তখন প্রায় মেয়েটির কাছে
20 মানে 2 মিলিয়ন বা 20 লাখ প্রাথমিক ফলিকল থাকে, প্রাথমিক ডিম্বথলি থাকে। কিন্তু এই যে জন্মের পর চাইল্ডহুড পিউবার্টি, এই সময় আস্তে আস্তে ওর মাত্র 60,000 থেকে 80,000 প্রাথমিক ডিম্বথলি পড়ে থাকে প্রতি ডিম্বাশয়। তাহলে তোমাদের মাথায় আসতে পারে তাহলে বাকি ডিম্বথলিগুলো গেল কোথায়? বাকি ডিম্বথলি নষ্ট হয়ে যায়। এই যে নষ্ট হয়ে গেল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফলিকিউলার অ্যাট্রেসিয়া। ফলিকিউলার অ্যাট্রেসিয়া, ঠিক আছে? এটা নেই তোমাদের বইতে, তাও আমি বলে দিলাম, ঠিক আছে? তাহলে এই সময়তে এ যেমন ছিল তেমনটি আছে। এবার এলো পিউবার্টি, জীবনে এলো পিউবার্টি, অ্যান্ড পিউবার্টি আসা মানেই হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হবে। এবার এখানে কি হবে? অ্যাক্টিভেশন অফ হরমোনস। এবার কি হতে চলেছে? হরমোনসের অ্যাক্টিভেশন হতে চলেছে, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। নেক্সট গল্প আমাদের কি দিয়ে শুরু হবে? এবার আমরা পিউবার্টিতে চলে যাব। এবার আমাদের এই জিনিসগুলো সব হয়ে গেছে, আগের পেজে সব লেখা আছে, ভয় পেও না, সব লেখা আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তো এটা বসে রয়েছে। এবার এলো কি? পিউবার্টি এলো। পিউবার্টি আসা মানেই আমি এখানে হরমোনের ব্যাপারটা এদিকে লিখছি যে হাইপোথ্যালামাস অ্যাক্টিভ হবে। হাইপোথ্যালামাস খবর পাঠাবে কাকে? অগ্রপিটুইটারিকে। ধীরে ধীরে আমার কথাগুলো বোঝো। অগ্রপিটুইটারি থেকে খরিতে হবে দুটো হরমোন, একটু আগেই বললাম, এলএইচ আর এফএসএইচ। একটু আগেই বললাম এলএইচ, এফএসএইচ। এফএসএইচ কার ওপরে গিয়ে কাজ করে? ডিম্বথলির ওপরে গিয়ে কাজ করে, ডিম্বথলি তৈরি করতে হেল্প করে, রাইট? তাই বললাম। তাহলে এবার কি হবে? আমরা এদিকে আঁকতে শুরু করি, ঠিক আছে? এবার যা হবে আমরা এদিকে আঁকবো। এটাকে একটু ছোট করে দিই, ঠিক আছে? একটু ছোট করে দিই। তাহলে প্রাইমারি ফলিকল হয়েছিল, ঠিক আছে? এবার আস্তে আস্তে তার ডেভেলপমেন্ট হবে, ওকে? ঠিক আছে, তাহলে এটা কিরম অবস্থায় বসেছিল? প্রাইমারি ফলিকল হয়ে বসে আছে, অর্থাৎ এর বাইরে সিঙ্গেল লেয়ার অফ সেলস চলে এসছে। এটাকে কি বলি আমরা? প্রাইমারি ফলিকল, প্রাথমিক ডিম্ব থলি। এবার যেই এফএসএইচ এলো, এফএসএইচ এবার এই ফলিকলস গুলোর ওপরে কাজ করতে শুরু করবে। এই ফলিকলস গুলোর ওপরে না, যেগুলো ইরেজ করেছি সব রয়েছে, এই যে বাবা, এখানে রয়েছে, এখানে রয়েছে, সব আছে, কোথাও কিছু যায়নি, হ্যাঁ, সব রয়েছে, কোনো অসুবিধা নেই, ম্যাম সব রেখে দিয়েছে, ঠিক আছে? এবার এফএসএইচ এসে কাজ করলো। যেই না এফএসএইচ এলো, সাথে সাথে এই ফলিকলগুলো বাড়তে শুরু করলো। নাম কি? এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। মানে এই ডিম্বথলিগুলোকে উদ্দীপ্ত করবে যে আয় তোরা সংখ্যায় আরো বাড়। তো এরা আরো সংখ্যায় বাড়তে শুরু করলো, ঠিক আছে? তো ফলিকিউলার সেলসগুলো বাড়তে শুরু করলো, নিয়ে প্রাথমিক ডিম্বথলি যেটা দিয়ে আমাদের ব্যাপার স্যাপার শুরু হয়েছিল, এখন সেখান থেকে তৈরি হয়ে গেল কি? প্রাথমিক ডিম্বথলির পরে যেহেতু ফলিকিউলার ডেভেলপমেন্ট হচ্ছে, এটা কি ছিল আমার? প্রাথমিক ডিম্বথলি। এবার যেটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে গৌণ ডিম্বথলি, বা যেটাকে বলা হয় সেকেন্ডারি ফলিকল। এটাকে কি বলা হয়?
প্রাইমারি ফলিকল। ঠিক আছে, এবার এই প্রাইমারি ফলিকলের মধ্যে আমি কি কি দেখতে পাচ্ছি, এক্সট্রা জিনিস কি কি এসেছে না, প্রথমত এর মধ্যে এফএসএইচ হরমোন আসার জন্য মাল্টি লেয়ার্ড, এটা কিরম ছিল, সিঙ্গেল লেয়ার্ড মানে এক স্তরীয়, এখানে কি হচ্ছে মাল্টি লেয়ার্ড মানে বহু স্তরীয় গ্র্যানুলোসা সেলস চলে আসছে। ঠিক আছে, এফএসএইচ এর জন্য। নেক্সট কি, এর বাইরে আর একটা লেয়ার তৈরি হচ্ছে যেটাকে বলছে কি থিকা লেয়ার। কি তৈরি হয়েছে, থিকা লেয়ার তৈরি হয়েছে। এই সময় যেটা যেরকম থাকার কথা সেরকমই আছে, কোনো চেঞ্জ কিন্তু হয়নি। এখনো এটা প্রাইমারি উসাইটই ছিল, আমি এদিকে তার লেভেলটা লিখে দিচ্ছি, এটা কি ছিল, প্রাইমারি উসাইট হয়েই বসে আছে, এখানেও কিন্তু প্রাইমারি উসাইট হয়েই বসে আছে। ঠিক আছে, কোনো চেঞ্জ কিন্তু হয়নি, যেই কে সেই। এবার যখন আস্তে আস্তে সময় বাড়ছে, এফএসএইচ বাড়ছে, এবার এখানে কি হবে, এই যে অ্যারেস্ট হয়ে বসেছিল, এবার এটার মধ্যে চেঞ্জ আসবে। কি ছিল, অ্যারেস্ট হয়ে বসেছিল, তার থেকে চেঞ্জ আসবে, নিয়ে এটা যেটা মিওসিসটা অ্যারেস্ট হয়ে বসেছিল 2n থেকে এটা n হয়ে যাবে, অর্থাৎ মিওসিসটা কমপ্লিট হবে। কি হবে, মিওসিসটা কমপ্লিট হবে। বুঝতে পারছে সবাই? তাহলে আমি দেখছি তোমরা বুঝতে পারছো কি না, আশা করি বুঝতে পারবে, খুব একটা প্রবলেম হওয়ার কথা না, এখন অবধি কিছু খারাপ কথা এখনো বলিনি। ঠিক আছে, এবং তার সাথে সাথে আমাদের হিরোইন বড় হচ্ছে, তো আস্তে আস্তে আমাদের হিরোইনকে আনার টাইম হচ্ছে। তো হিরোইন যখন আছে তাকে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। তো হিরোইনের স্পেশাল ট্রিটমেন্ট জন্য একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে। এই যে এত সুন্দর ওকে ডিম্ব থলি দিয়ে ভরে রাখা হচ্ছে, তারপরে ওর জন্য একটা সুন্দর সুইমিং পুল তৈরি করা হয়েছে। সুইমিং পুলটার নাম কি, সুইমিং পুলটার নাম হলো অ্যান্ট্রাম। এটা হচ্ছে আমাদের হিরোইনের জন্য কি বানানো হয়েছে, সুইমিং পুল বানানো হয়েছে। সুইমিং পুলটার নাম কি, অ্যান্ট্রাম। ঠিক আছে, তাহলে আমাদের হিরোইন আছে, হিরোইনের নাম কি, হিরোইন হচ্ছে আমাদের সেকেন্ডারি উসাইট, হচ্ছে আমাদের হিরোইন, ওভাম কিন্তু হিরোইন না, সেকেন্ডারি উসাইট হচ্ছে আমাদের হিরোইন। তো সেই হিরোইনের স্পেশাল ট্রিটমেন্টের জন্য, হিরোইনের আবির্ভাব যেহেতু এখন হলো, যে প্রাইমারি উসাইট থেকে যে ও সেকেন্ডারি উসাইটটা তৈরি করে ফেললো, তাই জন্য আমাদের হিরোইন চলে এলো, এবং হিরোইনের থাকার জন্য ওকে এই গরমের মধ্যে দরকার একটা সুইমিং পুলের, তাই একটা সুইমিং পুল চলে এলো যার নাম হচ্ছে অ্যান্ট্রাম। ওকে ওকে, তাহলে এটার নাম কি, এটার নাম হবে টারশিয়ারি ডিম্বথলি বা টারশিয়ারি ফলিকল। ঠিক আছে, তো টারশিয়ারি ডিম্বথলি বা টারশিয়ারি ফলিকলের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, এখানে কি কি এসছে, চলো বলি কি কি এসছে। তো প্রথম যে জিনিসটা এসছে, যে এখানে মিওসিস 1 কমপ্লিট হয়েছে, মিওসিস 1 কমপ্লিট হলো। ঠিক আছে, চলো এখানেও আমি ডিভিশনটা দেখিয়ে দিই, যে মিওসিস 1 যেটা আটকে বসেছিল, ডিভিশন হয়ে এখানে একটা বড় সাইজের সেকেন্ডারি উসাইট আর একটা ছোট সাইজের প্রাইমারি পোলার বডি তৈরি হলো। ঠিক আছে, তাহলে কি কি তৈরি হলো, এটা তৈরি হয়েছে আমাদের সেকেন্ডারি উসাইট, যার মধ্যে ম্যাক্সিমাম সাইটোপ্লাজম আছে। আর এখানে কি হচ্ছে, এটাও এন, এটাকে বলা হচ্ছে প্রথম পোলার বডি, যার মধ্যে মিনিমাম সাইটোপ্লাজম রয়েছে। প্লয়েডি দেখাই এবার, প্লয়েডি, এর প্লয়েডি কি, এর মধ্যে থাকবে 22+X, এর মধ্যেও থাকবে 22+X। ঠিক আছে, কিন্তু
ম্যামেলদের ক্ষেত্রে এটা কি হয়ে যায়, এটা ডিজেনারেট করে যায় বা নষ্ট হয়ে যায়। আমাদের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, ডিজেনারেট করবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে সেকেন্ডারি উসাইটটা যার মধ্যে ম্যাক্সিমাম সাইটোপ্লাজম রয়েছে, এর চারপাশে আমাদের হিরোইন, যে একে হচ্ছে আমাদের মে হিরোইন হু, ওই গানটা গায় হিরোইন আমাদের। ঠিক আছে, তো হিরোইনের মধ্যে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি উসাইট, এবং সেকেন্ডারি উসাইটকে থাকার জন্য কি করা হলো, আচ্ছা এখানে আমি লিখে দিই যে মিওসিস 1 কমপ্লিটেড। ঠিক আছে, কোথায় হচ্ছে সেটা, এটা কিন্তু হচ্ছে কখন, টারশিয়ারি ফলিকেলে থাকার সময়। তাহলে প্রথম হচ্ছে মিওসিস 1 কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ডারি উসাইট তৈরি হলো, আর ফার্স্ট পোলার বডিও তৈরি হলো। থার্ড কি, এখানে একটা গহ্বর আছে, এই গহ্বরটার নাম হলো অ্যান্ট্রাম। হিরোইনদের ট্যান্ট্রাম হয়, সেরকম এর অ্যান্ট্রাম আছে। অ্যান্ট্রামের মধ্যে যে তরলটা আছে তার নাম হলো লিকার ফলিকিউলি। লিকার ফলিকিউলি। ঠিক আছে, টাইম আছে তো, দেরি হচ্ছে না তো একদম। লিকার ফলিকিউলি, যে তরলটা ভর্তি আছে। আর কি আছে, এই যে থিকা লেয়ারটা ছিল, তাহলে এটার নাম কি দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। এটার নাম কি, এই গহ্বরটার নাম হয়ে গেল কি, অ্যান্ট্রাম। ঠিক আছে, এবার থিকা লেয়ারটা দুভাগে ভাগ হয়ে যায়। বাইরের লেয়ারটাকে বলা হয় থিকা এক্সটার্না, বাংলাতেও তাই বলে। ভিতরের লেয়ারটাকে বলে হচ্ছে থিকা ইন্টারনা। তাহলে দুটো লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, বাইরে থিকা এক্সটার্না, ভিতর দিকে থিকা ইন্টারনা। তার মানে আমাদের যে হিরোইনটা রয়েছে, ঠিক আছে, যে হিরোইনটা রয়েছে সেই হিরোইনের জন্য কি করা হচ্ছে, আমরা সব রকম প্রোটেকশন দিচ্ছি। হিরোইনকে একদম বাউন্ডারিতে আটকে রেখেছি, বাউন্ডারিটা ডাবল, কি কি, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা। ঠিক আছে, অনেক গ্র্যানিউলোসা সেল দিয়ে তাকে ঢেকে রেখেছি। ঠিক আছে, তারপরেও তাকে একটা আলাদা সুইমিং পুল বানিয়ে দিয়েছি, যেটার নাম অ্যান্ট্রাম, আর যার মধ্যে রয়েছে লিকার ফলিকিউলি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, বোঝা যাচ্ছে পুরো গল্পটা, এখন অবধি পুরো গল্প আমাদের মাথায় আছে, ক্লিয়ার চলছে সব কিছু, সুন্দর, বেশ। এবার আমাদের গল্পটা নেক্সট ফেজে যাবে, যে আমাদের সেকেন্ডারি উসাইট তো তৈরি হয়ে গেল, আব ক্যা, এই সেকেন্ডারি উসাইটটা কি করবে, ফার্দার ডিভাইড করবে না। আবার ও সিস্টেম এসে কি বললো, আবার বাড়াবাড়ি করছিস তুই, চুপ হয়ে যা। আবার ও কি হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল সেকেন্ডারি উসাইটটা। কোথায় অ্যারেস্ট হলো, অ্যারেস্টেড অ্যাট মিওসিস 1 হয়ে গেছিল, এবার মিওসিস 2। মিওসিস 2 এর মেটাফেজ 2 তে ও অ্যারেস্ট হয়ে গেল। মিওসিস 2 এর মেটাফেজ 2 তে ও অ্যারেস্ট হয়ে গেল। ওকে, ডাউট আছে, বলো ডাউট, বলো ডাউট বলো। ম্যাম প্রাইমারি উসাইট হ্যাপ্লয়েড হয় না, না বাবা, প্রাইমারি উসাইট ডিপ্লয়েড হবে, প্রাইমারি উসাইট সবসময় ডিপ্লয়েড হবে। আমি ওই 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 স্কিমটাও করিয়ে দেবো, চিন্তা করো না। ঠিক আছে, তাহলে দুটোর গল্প আমাদের হয়ে গেছে, আশা করছি বোঝা গেছে। নেক্সট গল্প শুরু করি তাহলে। এবার আমরা নেক্সট গল্পে যাই। পিউবার্টির পরে জীবন গাথা শুনছি আমরা, পিউবার্টি কি অবস্থায় আছে দেখতে পাচ্ছি। আমাদের কাছে একটা সেকেন্ডারি উসাইট রয়েছে, আমাদের কাছে কে আছে, একটা সেকেন্ডারি উসাইট রয়েছে, যেটা কিসের মধ্যে বসে আছে, যেটা বসে আছে হচ্ছে আপাতত আমরা যা গল্প শুনেছি সে অনুযায়ী একটা টারশিয়ারি ফলিকল। আমি এটাকে ছোট করে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে, ছোট করে আঁকার চেষ্টা করছি। এটার মধ্যে আমাদের সেকেন্ডারি উসাইটটা রয়েছে, পোলার বডি রেখে দিচ্ছি, এটা ডিজেনারেট করে যায় আমি বলেছি। এর মধ্যে অ্যান্ট্রামও আছে আমি বলেছি, এবং এটা দুটো লেয়ার আছে, থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা আমি বলেছি। ঠিক আছে, আর ভিতরে আমাদের গ্র্যানিউলোসা সেল আছে। এবার হিরোইন অনেক দিন ধরে কি হয়েছে, তার ঘরে বন্দি থেকেছে, ওভারিতে বন্দি থেকেছে। এবার হিরোইন বলছে না, আমি বাইরের আলো দেখবো, বাইরের বাতাস দেখবো, বাইরে ঘুরবো, এবং আমি আমার ড্রিম হিরোকে খুঁজে পাবো।
এখনো কি ভাবছে আমি আমার ড্রিম হিরোকে খুঁজে পাবো, সব দেখবো সব দেখবো। কি আছে ডাউট বক্সে, দাঁড়াও। হ্যাঁ, মিওসিসের পর ফার্স্ট পোলার বডি ডিজেনারেট কেন হয়? হিউম্যানদের ক্ষেত্রে সেটা কাজে লাগে না, কোনো কাজের হয় না, তার মধ্যে সাইটোপ্লাজমও থাকে না, তো সার্ভাইভ করতে পারে না, ডিজেনারেট করে যায়। ম্যাম বলছে অ্যান্ট্রামটা কি ফ্লুইড ফিল ক্যাভিটি? হ্যাঁ, লিকার ফলিকিউলি যে ফ্লুইডটার কথা বললাম, অ্যাকচুয়ালি ওর মধ্যে না ইস্ট্রোজেন থাকে, জানো তো? ওটা অ্যাকচুয়ালি নিট লেভেলে যদি পড়ো, হায়ার লেভেলে, সেখানে বলা হয় ওর মধ্যে অ্যাকচুয়ালি ইস্ট্রোজেন থাকে, ওটা হচ্ছে লিকার ফলিকিউলি বলে ওটাকে। ওকে ম্যাম, এটা একবার বলে দিন, বুঝলাম না ম্যাম। ফলিকলসদের কি বলে ম্যাম? ফলিকলসদের ডিম্বথলি বলে বাবা, বাবা না মা। অ্যারেস্টেডটা কি ম্যাম একটু বলুন। অ্যারেস্টেড মানে হচ্ছে দেখো, নর্মাল সেল ডিভিশন যখন হয় কি হয়, মানে একটা সেল থেকে দুটো সেল, দুটো থেকে চারটে সেল, এরকম হচ্ছে। তো মিওসিসে কি হয়? মিওসিস 1, মিওসিস 2। অ্যারেস্ট হয়ে যাওয়া মানে আটকে যাওয়া, স্থগিত থাকা, মানে আর তারপর কোষ বিভাজন হচ্ছে না, ওই আটকানো অবস্থাতেই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? ফলিকিউলোজেনেসিস মানে হলো ডিম্বথলি তৈরি হওয়া, ফলিকলস মানে হলো ডিম্বথলি, জেনেসিস মানে হলো তৈরি হওয়া। নেগেটিভ এফেক্টটা বুঝতে পারলাম না। নেগেটিভ এফেক্ট মানে ধরো ধরো তুমি খাচ্ছ, খিদে পেয়েছে, খাচ্ছ, তুমি ধরো 1 প্লেট চাউমিন খেলে, তারপর কি 10টা ফুচকা খেয়ে এলে, তারপর ধরো কেউ তোমাকে 1 প্লেট বিরিয়ানি দিয়ে দিল, নিশ্চয়ই খেতে কষ্ট হবে, তখন তুমি কি বলবে? না না, আর খাবো না। যদিও তুমি খেতে ভালোবাসো, তাও কিন্তু খাবে না। এটাকে বলছে নেগেটিভ ফিডব্যাক। মানে যেমন ধরো আমরা জানি যে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হলে এলএইচএফএসএইচ বেরোবে, এলএইচএফএসএইচ বেরোলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেরোবে। এবার যখন ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের লেভেল অনেক বেড়ে যায়, তখন ওরা গিয়েই বলে জিএনআরএইচ আর আমাদের ক্ষরণ করার দরকার নেই। এটা ঠিক কালিদাসের মতন, যে ডালে বসে আছে সেই ডালটাকেই কাটছে। নেগেটিভ ফিডব্যাক মানে যে ডালে বসে আছে সেই ডালটাকেই কাটছে। যে হরমোনটার জন্য, জিএনআরএইচ এর জন্য ও নিজে খরিত হলো প্রজেস্টেরন তাকে গিয়ে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? ম্যাম এইচএসে ফুল মার্কস পেলে আমাদের স্কুল থেকে মানিয়ে দেবে, আপনি কি আমাকে হেল্প করবেন ম্যাম? দেবজিৎ স্যার আপনাকে অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এপিথেলিয়ামে ইয়েস, এপিথেলিয়াম বলা হয় ম্যাম। অ্যাপটা আপডেট করার পর আছে, এটা হয়ে গেল। নেগেটিভ ফিডব্যাক কি করে মেয়েদের এমব্রায়োনিক স্টেজে উজেনেসিস হয়? ইয়েস, একদম এমব্রায়োনিক স্টেজ থেকে শুরু হয়। সিম্পল স্কোয়ামাস সেল আর সিম্পল কিউবয়েডাল সেল থাকে, তো ম্যাম এখানে সিম্পল কিউবয়েডালটাই মেইনলি থাকে। ওকে, ঠিক আছে, চলো 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 এগোই। তাহলে এটা হচ্ছে আমাদের কি কন্ডিশনে ছিল? এটা কিন্তু আমাদের টার্সিয়ারি ফলিকল কন্ডিশনেই রয়েছে, আর এটা আমাদের সেকেন্ডারি উসাইট টার্সিয়ারি ফলিকল। ডান, ক্লিয়ার? এবার এটা কোথায় আছে না, এটা আমি লিখে দিই। মিওসিস, ও আবার আমি বারবার এই রেড ফ্ল্যাগের কাছে চলে যাই গো। এটা কি আছে এখানে লিখি, মিওসিস 2, মেটাফেজ 2, স্থগিত, ঠিক আছে? স্থগিত আছে। এবার এখানে কি হবে? এবার এখানে তৈরি হয়ে যাবে গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি। তো তোমাদের যদি সেই প্রপার এইচএস যদি হতো, তাহলে আমি বলতাম এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ডায়াগ্রামটা প্র্যাকটিস করবে, কিন্তু এখন সেটা বলে লাভ নেই, কারণ তোমাদের ডায়াগ্রাম তো আসবে না। বাট ডায়াগ্রামের পয়েন্টসগুলো মাথায় রাখতে হবে যাতে তোমরা আনসার করতে পারো। এবার কি তৈরি হচ্ছে? এবার একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে। এই যে সুইমিং পুলটা ছিল, সুইমিং পুলটা হয়ে গেছে বড়, আর আমাদের কাছে এখানে কি রয়েছে? আমাদের সেকেন্ডারি উসাইট রয়েছে, সেকেন্ডারি উসাইট বসে আছে। এবার সেকেন্ডারি উসাইট যে রয়েছে, সেকেন্ডারি উসাইট, আচ্ছা আমি না এই সুইমিং পুলটাকে আগে সরিয়ে দিই, দাঁড়া। আচ্ছা, এখানে আমাদের সেকেন্ডারি উসাইট রয়েছে, এখানে আমাদের ফার্স্ট পোলার বডিও রয়েছে, ঠিক আছে? এর চারপাশে একটা লেয়ার তৈরি হবে। তো এই সেকেন্ডারি উসাইটের চারপাশে একটা লেয়ার তৈরি হবে। আমি কি বললাম? হিরোইন বড় হয়ে গেছে, তো যখন বড় হয়ে গেছে তো ওর জীবনে বন্ধুর দরকার, তো হিরোইনের বন্ধুর দরকার। তো এখানে হিরোইনের প্রথম যে বন্ধুটা এলো, প্রথম সেই বন্ধুটার নাম কি? সেই প্রথম বন্ধুটার নাম হলো জোনা পেলুসিডা। অনেক বইতে দেখবে লেখা থাকে এই জোনা পেলুসিডা তৈরি হওয়াটা থার্ড মানে টার্সিয়ারি ফলিকল থেকে স্টার্ট হয়ে যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে? এখান থেকে হালকা হালকা করে শুরু হয়ে যায় এটা তৈরি হওয়াটা, কিন্তু এখানে এসে কমপ্লিট হয়ে যায়। এই জোনা পেলুসিডা হচ্ছে হিরোইনের বন্ধু। জোনা পেলুসিডা যেটা হলো গ্লাইকোপ্রোটিন স্তর, গ্লাইকোপ্রোটিন ও
অকোষীয় স্তর। ঠিক আছে, এই জোনা পেলুসিডার চারপাশে হিরোইনের আর একটা বন্ধু এলো। হিরোইনের এই আর একটা বন্ধুর নাম হলো করোনা রেডিয়াটা। এটা আর কিছুই না, এটা আর কিছুই না, এটা ওই যে গ্র্যানিউলোসা সেলগুলো ছিল না, এই গ্র্যানিউলোসা সেলগুলোর একটু চেঞ্জ হলো এবং তার নাম দিয়ে দেওয়া হলো কি, করোনা রেডিয়াটা। করোনা করোনা রেডিয়াটা। ঠিক আছে, হলো। আর যেরকম সুইমিং পুলটা ছিল, সুইমিং পুলটা বললামই যে আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, এখানে অনেক বেশি লিকার ফলিকিউলি হয়ে গেছে, আর নর্মাল যেরকম গ্র্যানুলোসা সেলসগুলো থাকে তারা তো রয়েছে। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো এটাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল বা পরিণত ডিম্বথলি। বোঝা যাচ্ছে কিনা বলো? ঠিক আছে, তাহলে কি হলো, এখানে আরেকটা তাহলে টারশিয়ারি ফলিকল ছিল, টারশিয়ারি ফলিকল থেকে জাস্ট মনে রাখবে এই লেয়ারটাতে একটা জোনা পেলুসিডা বলে আলাদা একটা লেয়ার চলে আসে, হিরোইনের বন্ধু চলে আসে। এবার হিরোইন তো রেডি হয়ে গেছে, এবার ও আর ঘরে থাকবে না, ঘর থেকে বেরিয়ে যাবে। তাহলে এতক্ষণ অবধি যা চললো, এতক্ষণ অবধি যা চললো, এই যে যা চলছে, এই যে গ্রাফিয়ান ফলিকল অবধি থাকা টাকার ব্যাপার স্যাপার, এই যা চলছে কোথায় ঘটছে ঘটনাটা, ডিম্বাশয়তে ঘটছে। বলেইছিলাম ডিম্বাশয়তে শুরু হবে, পুরোটাই ডিম্বাশয়তে চলছে। এবার কি হবে, এই সেকেন্ডারি উসাইটটা এর ভাগ্য দুদিকে যেতে পারে, সেকেন্ডারি উসাইটের ভাগ্য দুদিকে যেতে পারে, দুটো ভাগ্য হতে পারে। ঠিক আছে, একটা কি স্পার্ম এসেছে আর একটা কি স্পার্ম আসেনি। ঠিক আছে, তো তার আগে বলবো এই যে গ্রাফিয়ান ফলিকলটা তৈরি হলো, এই সময়তে হরমোন আসবে আমাদের এলএইচ। এই হাইপোথ্যালামাস থেকে এফএসএইচ আসছিল, এখন এলএইচ এসেছে। এলএইচ যেই আসবে সে কি করবে, এই যে আমাদের গ্রাফিয়ান ফলিকল তৈরি হয়েছিল তাকে ভেঙে দেবে। এই গ্রাফিয়ান ফলিকল থেকে এটা পরিণত ডিম্বথলি, এর মধ্যে কি হবে, লিকার ফলিকিউলি এত বেড়ে যায়, বাড়তে 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 এই লেয়ারটাকে ফাটিয়ে দেয়। যেই ফাটিয়ে দেয়, এটা পুরো প্ল্যান কার না, আমাদের হিরোইনের প্ল্যান। হিরোইন কি করে, বাইরে বেরিয়ে চলে আসে, কিন্তু একা আসে না, আরো কাউকে কাউকে নিয়ে আসে। হিরোইন কি করে, আরো কাউকে কাউকে নিয়ে আসবে। কাকে নিয়ে আসবে না, ও নিয়ে আসবে ওর ফ্রেন্ড জোনা পেলুসিডাকে, ও নিয়ে আসবে ওর ফ্রেন্ড করোনা রেডিয়াটাকে। এই দুজনকে নিয়ে আমাদের হিরোইন বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি হলো, এলএইচ হরমোনটা এলো। এলএইচ হরমোন আসার সাথে সাথে আমাদের যে হিরোইন, যে এখানে বদ্ধ ছিল, তার আর বদ্ধ থাকতে ইচ্ছে করলো না, সে কি করলো, গ্রাফিয়ান ফলিকলকে বিদীর্ণ করলো। কার জন্য বিদীর্ণ করলো, এলএইচ। ঠিক আছে, অনেক সময় হয় না যে ফ্যামিলিতে কেউ থাকে বেশ হেল্প করলো, সে এলএইচ সেরকমই হেল্পটা করলো, যেই হেল্প করলো সাথে সাথে কি হলো, গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হলো, রাপচার হলো, হয়ে গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট বাইরে বেরিয়ে গেল। গৌণ উসাইট বা সেকেন্ডারি উসাইট বাইরে বেরিয়ে গেল। কোথায় গেল বেরিয়ে না, কোথায় গেল বেরিয়ে না, ও বেরিয়ে গেল হচ্ছে ডিম্বাশয় থেকে চলে যাবে কোথায়, এটা ডিম্বনালীতে। ডিম্বনালীতে প্রথমে ফিমব্রির কাছে যাবে, তারপরে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াল সেল দিয়ে ইনফান্ডিবুলামের কাছে যাবে, তারপর সেখান থেকে অ্যাম্পিউলার রিজিয়ানে গেল। এবার হবে গল্প, এবার হবে ব্যান্ড বাজা বারাত। কি হবে এবার, তোরা এত ভালো পারিস তো ক্লাসে আসিস কেন, কি হয়েছে বাবা? ওকে, কি হলো, এবার আসবে আমাদের ব্যান্ড বাজা বারাত। কেন ব্যান্ড বাজা বারাত, কারণ হিরো আসবে তো, হিরোর এন্ট্রি হবে তো। এবার এই যে আমাদের হিরোইন বেরোলো, হিরোইনের দুটো ফেট থাকতে পারে, কি একটা হচ্ছে
স্পার্মের এন্ট্রি হয়েছে, এটা একটা ফেট। আর একটা হচ্ছে স্পার্মের এন্ট্রি হয়নি। দুটোর একটা রাস্তা ও চুজ করবে, দুটোর একটা রাস্তা ও চুজ করবে। ঠিক আছে, এবার আমি এই পেজটারই কপি বানাবো, এই পেজটারই আমি আরো কপি বানাবো যাতে আমি দুটো জিনিসই বোঝাতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি কি বুঝলাম, তাহলে এই এলএইচটা এলো, এলএইচটা আসার পরে কি হলো, গৌণ উসাইডটা বেরিয়ে গেল। যে জিনিসটা পড়ে রইল তাকে বলা হয় পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম, পিত গ্রন্থি বা কর্পাস লুটিয়াম। এর মধ্যে কি থাকে, লুটিন দানা থাকে, যার জন্য এটা ইয়েলো কালারের দেখতে হয়। এর মধ্যে কি থাকে, লুটিন দানা। ঠিক আছে, কারণ জীবনী একদম লুটে গেছে, ওর কাছে গৌণ উসাইড বেরিয়ে চলে গেছে। এবার ওর কি হবে, ও এবার দুটো হরমোন ক্ষরণ করবে, দুটো হরমোন ক্ষরণ করবে, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। কি কি ক্ষরণ করবে ও ক্ষরণ করবে প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। এটা আমি আগেই বললাম। ঠিক আছে, এবার এই গল্পে আসি। গল্প হচ্ছে, একটা হচ্ছে স্পার্মের এন্ট্রি হয়েছে, একটা হচ্ছে স্পার্মের এন্ট্রি হয়নি। তাহলে আমি প্রথম অপশনটায় যাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে আমাদের স্পার্ম আসেনি। তো প্রথম হচ্ছে স্পার্মের এন্ট্রি হয়নি। তাহলে কি হবে, তাহলে এই যে গৌণ উসাইডটা বেরিয়েছে, তাহলে স্পার্মের এন্ট্রি যদি না হয় তাহলে গৌণ উসাইড যোনিপথ দ্বারা দেহের বাইরে নিষ্কাশিত হবে। ঠিক আছে, তাহলে গৌণ উসাইড মোটামুটি তোমার 24 আওয়ার্স মতন ওয়েট করবে, স্পার্মের গালে হাত দিয়ে অপেক্ষা করবে যে ওর হিরো আসবে কি আসবে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, গৌণ উসাইড এলো, গৌণ উসাইড যেই না ডিম্বাশয় থেকে বেরিয়ে ডিম্বনালীতে গেল, অ্যাম্পিউলার কাছে গিয়ে ও 24 আওয়ার্স মতন ওয়েট করবে, দেখবে ওর ড্রিম ম্যান আসছে কি আসছে না, ওর হিরো আসছে কি আসছে না, ওয়েট করবে। ঠিক আছে, 24 ঘন্টা ওয়েট করলো, দেখলো হিরো এলো না, ভাবলো আমার জীবন একদম শেষ হয়ে গেল, ও সোজা ভাজাইনা দিয়ে যোনিপথ দিয়ে বাইরে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে এখানে কোনো ভালো কিছু হলো না। ঠিক আছে, কিন্তু যদি স্পার্মের এন্ট্রি হয় দেন কি হবে, কিন্তু যদি স্পার্মের এন্ট্রি হয় দেন কি হবে, কারণ ও তো আটকে বসেছিল, ও তো সেকেন্ডারি উসাইড হয়ে আটকে বসে আছে। এবার ধরো যদি স্পার্মের এন্ট্রি হলো, এন্ট্রি অফ স্পার্ম, সেটাকে আমাদের হিরো। ঠিক আছে, কোন রিজিয়ানে এসছে, অ্যাম্পিউলার রিজিয়ানে দুজনে একসাথে এসছে। ঠিক আছে, যেই স্পার্মের এন্ট্রি হবে, ঠিক আছে, আফটার দ্য এন্ট্রি অফ স্পার্ম, এটা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে, আফটার দ্য এন্ট্রি অফ স্পার্ম কি হবে, এটা ডিভিশন হবে। ডিভিশন বলতে একটা ওভাম তৈরি হবে আর একটা সেকেন্ডারি পোলার বডি তৈরি হবে। কি হলো, কি তৈরি হলো, তৈরি হলো ওভাম আর তৈরি হলো সেকেন্ডারি পোলার বডি। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি উসাইড হয়ে বসে আছে, আফটার দ্য এন্ট্রি অফ স্পার্ম, জাস্ট স্পার্ম ঢুকলো, ঢোকার সাথে সাথে স্পার্ম ওর জীবনে চেঞ্জ আনলো, ও যে বসেছিল সেকেন্ডারি উসাইড মিওসিস 2 হয়ে, তাহলে এই সময়তে কি হলো, মিওসিস 2 কমপ্লিটেড। কিন্তু এখনো অবধি ফার্টিলাইজেশন কিন্তু হয়নি। যেই ওভাম হলো এরপরে কি হবে, ফার্টিলাইজেশন। তাহলে যদি প্রশ্ন আসে যে মিওসিস 2 কখন কমপ্লিট হচ্ছে, মনে রাখবে আফটার দ্য এন্ট্রি অফ স্পার্ম বিফোর ফার্টিলাইজেশন।
তাহলে গৌণ উসাইট থেকে ওভামটা কখন তৈরি হচ্ছে? গৌণ উসাইট থেকে ওভামটা কখন তৈরি হচ্ছে? না মিওসিস 2 কখন কমপ্লিট হচ্ছে? না আফটার দ্য এন্ট্রি অফ স্পার্ম, স্পার্ম ঢোকার পরে। এখানে স্পার্ম ঢুকে গেছে, এখানে আমাদের হিরো এসে গেছে, স্পার্ম ঢুকে গেছে, তারপরে তৈরি হলো ওভাম আর সেকেন্ডারি পোলার বডি। এই ওভামটার এবার হবে ফার্টিলাইজেশন। ঠিক আছে, ডাউট বক্স? ডাউট? 20 ইয়ার্স পর কি নষ্ট হয়ে যায়? হ্যাঁ, বেরিয়ে যাবে বডির থেকে, বেরিয়েই যাবে, ওটা ভাজাইনা দিয়ে বেরিয়েই যাবে। সেকেন্ডারি উসাইট কখন এটা করবে, মানে মেনস্ট্রুয়াল সাইকেলের সময় না অন্য সময়? না, এটা হবে মেনস্ট্রুয়াল সাইকেল চলছে, মেনস্ট্রুয়াল সাইকেল 28 দিনের, আমি পড়াবো 28 দিনের সাইকেল, 14 নম্বর দিন 14th ডে যে ডেটা আছে সেই সময়তে ওভিউলেশনটা হয়। জেনারেলি যদি 28 দিনের সাইকেল হয়, 28 দিনের সাইকেলে 14 নম্বর দিনে গিয়ে মেনস্ট্রুয়াল সাইকেলটা যখন হচ্ছে, ওভিউলেশন যখন হচ্ছে, তখনই ওভামটা বেরোচ্ছে। আপনার লেকচারগুলো 2025 আপনার লেকচারগুলো একই? কেন একই হবে? এখানে আরো অনেক জিনিস বলছি আমি, শুধু এনসিইআরটি পড়লে কি নিট ক্র্যাক করা যায় না? কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা কোয়েশ্চেনও আসতে পারে। কিউমুলাস ওফোরাস দেখা যায় তো? হ্যাঁ, গ্রাফিয়ান ফলিকালে কিউমুলাস ওফোরাসও দেখা যায়। কিউমুলাস ওফোরাস বলছে এই সেলগুলোকে বলে, এই দিকের যে সেলগুলো আছে, এই যে সেলগুলো, এগুলোকে কিউমুলাস ওফোরাস বলে। এখান থেকে যদিও প্রশ্ন আসে না তাই আমি বলিনি, এখানকার যে সেলগুলো থাকে তাদেরকে কিউমুলাস ওফোরাস বলে। ঠিক আছে, আচ্ছা আর কোনো ডাউট দেখি? পিউবার্টির বাংলা বয়ঃসন্ধিকাল লিখে দিয়েছি, এর আগে লেখা আছে। হ্যাঁ চলো, হয়ে গেল। তাহলে ফার্টিলাইজেশন হলো। এবার কর্পাস লিউটিয়ামটা এরকম থাকতে থাকতে 15 দিন অবধি ওয়েট করবে। কর্পাস লিউটিয়াম কতদিন ওয়েট করবে? 15 ডেজ। ও ভাবে 15 দিন পর্যন্ত ওয়েট করবে, তারপরে এখান থেকে কি তৈরি হয়ে যাবে? কর্পাস অ্যালবিক্যান্স। ওরে এটা নষ্ট হয়ে যাবে, এটা কি? এটা হচ্ছে কর্পাস লুটিয়াম। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই সুন্দরভাবে ওভারির যে ডায়াগ্রামটা করছিলাম সেখানে এই জিনিসটা দেখি। তো প্রথমেই আমার কাছে কি আছে? ফার্স্টে আমার কাছে আছে উগোনিয়া। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিই। আমার কাছে আছে কি? উগোনিয়া। ঠিক আছে, উগোনিয়ার ডিভিশন হচ্ছে, আমি এই ডায়াগ্রামটাতে পুরো ব্যাপারটাকে আমি শর্ট করে বলছি। ঠিক আছে, উগোনিয়াম রয়েছে। উগোনিয়াম চলতে চলতে একটা উগোনিয়াম বড় হয়ে গেল কি? প্রাইমারি উসাইট। প্রাইমারি উসাইট, আর প্রাইমারি উসাইটের চারপাশে চলে এলো কি? ফলিকিউলার সেলের একটা লেয়ার, যেটাকে বলছে কি? প্রাইমারি ফলিকল। তাহলে শুরু হচ্ছে কি দিয়ে? উগোনিয়া দিয়ে। তার মাইটোসিস হতে হতে তৈরি হয়ে গেল কি? প্রাইমারি উসাইট। আর প্রাইমারি উসাইটের বাইরে কি আছে? প্রাইমারি ফলিকল। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, এটাকে আগে এভাবে করবো না। এখানে কি আছে? প্রাইমারি উসাইট। এই ঘটনাটা কখন ঘটছে? বিফোর বার্থ। ঠিক আছে, তারপর আস্তে 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 জীবন চললো, বার্থ হলো, তারপর আস্তে 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 পিউবার্টি এলো। পিউবার্টি যখন এলো তখন দেখা যাচ্ছে কি? এই যে প্রাইমারি উসাইটটা ছিল এর চারপাশে ফলিকলস তৈরি হয়ে গেছে। এটা 2n কন্ডিশনেই আছে, এটা প্রাইমারি উসাইট আছে যার বাইরে প্রাইমারি ফলিকল হয়ে গেছে। এবং পিউবার্টিতে কি হয়েছে? এখানে কোন হরমোন এসেছে? না এফএসএইচ হরমোন এসেছে। এফএসএইচ হরমোন আসা শুরু হয়ে গেছে, যার জন্য এটা প্রাইমারি ফলিকল তৈরি করে নিয়েছে। ঠিক আছে, আমার সাথে সাথে মাথায় রাখবে জিনিসটা। প্রাইমারি ফলিকল থেকে এবার শুরু হয়ে যাবে কি?
সেকেন্ডারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল থেকে কি হবে? টার্সিয়ারি ফলিকল। টার্সিয়ারি ফলিকল থেকে কি তৈরি হয়ে যাবে? গ্রাফিয়ান ফলিকল। ঠিক আছে, এভাবে পরপর যাবে। আমি পুরো জিনিসটাকে রিক্যাপ করছি, কিন্তু পুরো জিনিসটাকে রিক্যাপ করছি। প্রাইমারি ফলিকলের পরে এখানে শুরু হয়ে যাচ্ছে কি? সেকেন্ডারি ফলিকল। যারা আমার সাথে ড্র করেছো তারা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা এখনো কি আছে? এই স্টেজেই রয়েছে। বাইরে আর একটা লেয়ার চলে আসবে যেটাকে বলা হয় থিকা লেয়ার। বাইরে আর একটা লেয়ার চলে আসবে, যে লেয়ারটাকে কি বলবো আমরা? থিকা লেয়ার। কি লেয়ার চলে এলো এখানে? থিকা লেয়ার। এটা কি? এটা হচ্ছে প্রাইমারি উসাইটি রয়েছে। আর এটা কি? সেকেন্ডারি ফলিকল। লিখে দিই, এটা কি আছে? প্রাইমারি উসাইট আছে, সেকেন্ডারি ফলিকল আছে। এটা কি অবস্থায় আটকে আছে? এটা অ্যারেস্ট হয়ে আছে। অ্যারেস্টেড অ্যাট মিওসিস 1 প্রোফেস 1 ডিপ্লোটিন স্টেজে। প্রাইমারি ফলিকল হয়ে গেল। প্রাইমারি ফলিকলের পরে সেকেন্ডারি ফলিকল হয়ে গেল। এবার আমরা চলে আসবো টার্সিয়ারি ফলিকল, যেখানে মিওসিস 1টা কমপ্লিট হচ্ছে। কোয়েশ্চেন আসে কোথায় মিওসিস 1 কমপ্লিট হয়, তাহলে বলে দিলাম কোথায় মিওসিস 1টা কমপ্লিট হয়ে গেল। এখানে কি চলে আসবে? এখানে অ্যান্ট্রাম চলে আসবে। নেক্সট লেয়ার কি হচ্ছে? এখানে অ্যান্ট্রাম ফর্মেশন হচ্ছে। অ্যান্ট্রামের মধ্যে লিকার ফলিকিউলি রয়েছে। এটা গ্র্যানিউলোসা সেলসের লেয়ার হয়ে যাচ্ছে। আর থিকা লেয়ারটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। থিকা লেয়ারটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, থিকা লেয়ারটা দুভাগে ভাগ হয়ে যাবে। থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা। আমি জানি মনে হচ্ছে কনসেপ্টগুলো খুবই কঠিন, মাথায় ঢুকছে না ম্যাম, বা ম্যাম একদম ভালো পড়াচ্ছেন না, বুঝতে পারছি না। আমি বলবো আজকের ভিডিওটাকে অ্যাটলিস্ট দুবার দেখতে হবে। এটা হয়ে গেল আমাদের কি? এখানে আমাদের কি হয়ে গেল? মিওসিস 1 কমপ্লিট হলো। আর এটাকে আমরা কি বলছি? টার্সিয়ারি ফলিকল। আর কি বলছি না? সেকেন্ডারি উসাইট। ঠিক আছে, এবার নেক্সট স্টেপে যাচ্ছি আমরা। পরপর পরপর কিন্তু প্রত্যেকটা জিনিস বলছি, ঠিক আছে? এরপরে আর একটা লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, যে লেয়ারটাকে বলা হয় কি বললাম? হিরোইনের বন্ধু। হিরোইনের বন্ধুর নাম কি? হিরোইনের বন্ধুর নাম হলো জোনা পেলুসিডা। হিরোইনের আর একটা বন্ধু আছে, আর একটা বন্ধুর নাম কি? হিরোইনের আর একটা বন্ধুর নাম হলো করোনা রেডিয়াটা। করোনা রেডিয়াটা। ঠিক আছে, চলছে সুন্দর। করোনা রেডিয়াটা, এটা হচ্ছে আমাদের হিরোইনের আর এক বন্ধু, দুই বন্ধু। হিরোইন এই দুই বন্ধুর সাথেই কিন্তু ওর ঘর ছেড়ে বেরোয়। ঠিক আছে, এই দুই বন্ধুর সাথেই ঘর ছেড়ে বেরোবে। এটা কি বড় হয়ে গেছে? অ্যান্ট্রামটা বড় হয়ে গেছে। হিরোইনের ট্যান্ট্রাম বড় হয়ে গেছে, তো এখানে অ্যান্ট্রামও বড় হয়ে গেছে। ঠিক আছে, হিরোইন এবার বলছে ও বাইরে ঘুরে বেড়াবে। তো বাইরে ঘুরে বেড়াবে, তাহলে ওকে ডিম্বাশয় থেকে বাইরে যেতে হবে। ঠিক আছে, এটা কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এর ভিতরে কি আছে? আমাদের সেকেন্ডারি উসাইড। নেক্সট স্টেপ কি হবে? হিরোইন ঘর থেকে বেরিয়ে যাবে। আমাদের হিরোইন বেরিয়ে গেল। আমাদের হিরোইন বেরিয়ে গেল, সাথে নিয়ে গেল তার বন্ধুকে। হিরোইন বেরিয়ে গেল, সাথে নিয়ে গেল তার বন্ধুকে। বন্ধুর নাম কি? জোনা পেলুসিডা করোনা রেডিয়াটা। কেন এটা মনে রাখতে হবে? কারণ
এরপরে আমাদের যখন ফার্টিলাইজেশন আমরা পড়বো তখন এই লেয়ারগুলোর ইম্পর্টেন্স আছে। জোনা পেলুসিডার তো সাংঘাতিক ইম্পর্টেন্স রয়েছে, সাংঘাতিক মানে সাংঘাতিক। এই যে আমরা এই যে কালকে একজন জিজ্ঞেস করছিল না ম্যাম টুইন্সের ক্ষেত্রে কি হয়, তো সেই উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের পড়তে হবে কার কথা। এখান থেকে বেরিয়ে গেল হচ্ছে সেকেন্ডারি উসাইট বেরিয়ে গেল। এই যে বেরিয়ে যাচ্ছে এই প্রসেসটাকে বলে হচ্ছে ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণ। ওভিউলেশন বা ডিম্ব নিঃসরণ এটা একটা স্পেসিফিক হরমোনের জন্য হয়। সেটা কার জন্য হয়, এই পুরো ঘটনাটার একদম মাস্টার মাইন্ড হচ্ছে এলএইচ হরমোনটার জন্য এটা হলো। এরপরে গ্রাফিয়ান ফলিকলের একদম বিদীর্ণ অংশ দুঃখে পড়ে রইল, যেটার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম, যেটার নাম হচ্ছে কি এর মধ্যে লুটেন দানা থাকে। এটা একটা অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবেই কাজ করে। এর নাম কি, এর নাম হলো কর্পাস লুটিয়াম। যেখান থেকে কি বেরোচ্ছে, ইস্ট্রোজেন বেরোয়, যেখান থেকে কি বেরোয়, প্রোজেস্টেরন বেরোয়। তারপরে কি হয়ে যায়, তারপরে এটা লাস্টে তৈরি করে দেয় কি কর্পাস অ্যালবিক্যান্স বলে, এটা নষ্ট হয়ে যায়। কর্পাস অ্যালবিক্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে পুরো গল্পটা। লুট গয়া, হ্যাঁ একদম লুট গয়া একদম লুট গয়া। এবার মনে আছে তো এখানে কে বসে আছে, এখানে কে থাকে এরম করে, কালারটা কি দিই, কালারটা অন্য একটা কালার দিই। হ্যাঁ, এখানে বসে আছে কি এরম ভাবে, ফ্যালোপিয়ান টিউব আছে না, এখানে ফিমব্রি আছে না এরম ভাবে, ফিমব্রি আছে তো এরম ভাবে, আছে তো, থ্রি দেখাচ্ছি। পিমড়ি কি করবে, একে বলবে আও কবি হাভেলি পে, পিমড়ি ওকে নিয়ে নেবে। ঠিক আছে, তো পিমড়ি দিয়ে কি হয়ে যাবে আমাদের সেকেন্ডারি উসাইট, উড়না চাতাও দড়না চাতাও করতে করতে সেকেন্ডারি উসাইট কোথায় চলে গেল, পিমড়ি দিয়ে ইনফান্ডিবুলাম হয়ে কোথায় যাবে, অ্যাম্পিউলা। এখানে কোথায় যাবে, অ্যাম্পিউলাতে যাবে। তাহলে এখানে যদি সেম টাইমে যদি স্পার্ম আসে তাহলেই মিওসিস 2 কমপ্লিট হবে। ঠিক আছে, এটারই যদি আমি আরেকটা কপি করি, এটা আমি আরেকটা কপি করি। এবার গেল, যদি স্পার্ম না আসে, যদি স্পার্ম না আসে, এখানে স্পার্ম এসছিল বলে মিওসিস 2টা কমপ্লিট হলো। যদি না আসে, যদি এখানে নো স্পার্ম যদি থাকে তাহলে কি হবে, ইনকমপ্লিট মিওসিস 2, ওর জীবন আধা আধুরা থেকে যাবে। ইনকমপ্লিট মিওসিস 2। ঠিক আছে, ওকে চলো, টাইম একদম শেষের দিকে, আশা করি বোঝা গেছে। তো আমি তোমাদের একদম চলে আসি প্রপার জায়গাতে। তাহলে উজেনেসিস ডিম্বাশয় শুরু হচ্ছে ডিম্বনালীতে, শেষ কয়েকটি পর্যায়ে ঘটছে। গর্ভাবস্থায় ভ্রূণাবস্থায় শুরু হচ্ছে 8 থেকে 13 বছর বয়স থেকে 40 থেকে 50 বছর পর্যন্ত চলে। বিভাজন দশা, বৃদ্ধি দশা, পূর্ণতা দশা। বিভাজন মানে একদম শুরুতে যে মাইটোসিস হচ্ছে। বৃদ্ধি দশা যখন গ্রোথ হচ্ছে, গ্রোথ মানে যখন এটা উগোনিয়া থেকে যখন প্রাইমারি উসাইট তৈরি হয় তখন এই দশাটা থাকে। বিভাজন কখন হয়, যখন উগোনিয়ায় তৈরি হতে থাকে তখন। কিভাবে হয় সেটা, মাইটোসিস দ্বারা হয়। ঠিক আছে, পূর্ণতা দশা মানে তারপরে। তো আমি তোমাদের এনসিআরটির পেজটা এনেছি, যেখানে দেখো উগোনিয়া আছে, মাইটোসিস ডিফারেন্সিয়েশন হচ্ছে, ডিফারেন্সিয়েশন মানে ডিভিশন তো হচ্ছে, তারপরে গ্রোথ হচ্ছে, গ্রোথটাই এখানে ডিফারেন্সিয়েশন বলছে। প্রাইমারি উসাইট তৈরি হলো, দেখো ফার্স্ট মিওটিক ডিভিশন কমপ্লিটেড প্রায়ার টু ওভিউলেশন, ওভিউলেশনের আগে। দেখো ফিটাল লাইফ থেকে শুরু হচ্ছে, বার্থ, চাইল্ডহুড গেল, পিউবার্টিতে যখন এলো তখনই ফার্স্ট পোলার বডি এবং সেকেন্ডারি উসাইট তৈরি হলো টারশিয়ারি ফলিকলে থাকার সময়, পিউবার্টির পরে। তারপরে এভরি মান্থ রিলিজ হচ্ছে সেকেন্ডারি উসাইট। এই ওভামটা কখন তৈরি হবে, ওভামটা তৈরি হবে যখন ফার্টিলাইজেশন হবে তখন, না হলে ওভাম তৈরি হয় না। তাহলে এভরি মান্থ নন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কি রিলিজ হয়, এভরি মান্থ নন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে সেকেন্ডারি উসাইটই রিলিজ হবে। দেখো মাইটোসিস হচ্ছে,
জলন কলার কিছু কোষ ভ্রূণাবস্থায় মাইটোসিস হয়ে উগোনিয়া হলো, সেখান থেকে প্রাথমিক উসাইট, এটাও কিন্তু মাইটোসিসই হচ্ছে, এটাও কিন্তু মাইটোসিসই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে তো বৃদ্ধি দশা, তাই আলাদা করে কিছু লিখবো না, মানে এখানে যদি ডিপ্লয়েড থাকে এও ডিপ্লয়েডই আছে, মনে রাখবে প্রাইমারি সবসময় ডিপ্লয়েড থাকে, প্রাথমিক উসাইটও কিন্তু ডিপ্লয়েড কন্ডিশনেই রয়েছে। এখানে বৃদ্ধি হচ্ছে প্রাথমিক উসাইট থেকে, প্রাথমিক উসাইট হলো প্রথম পোলার বডি হলো যেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এবং গৌণ উসাইট তৈরি হলো বয়ঃসন্ধিকালে বা পিউবার্টিতে। এবার যদি গৌণ উসাইট থেকে যদি নিষেক হয়, মানে এটা কোয়েশ্চেনে আসতে পারে, মানে মিওসিস, আচ্ছা আমি এটা পেজে লিখি, হ্যাঁ একটা পেজ নিয়ে লিখি, মিওসিস 1 সম্পূর্ণ হয়, কোথায় হবে, ডিম্বাশয় হবে। কোন স্টেজে হবে, যখন টার্সিয়ারি ফলিকল রয়েছে তখন। কখন হবে, কখন হবে, বয়ঃসন্ধিকালে হবে। ঠিক আছে, নেক্সট, মিওসিস 2 সম্পূর্ণ হয় স্পার্ম প্রবেশের পরে। নেক্সট পয়েন্ট, নিষেকের আগে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পার্ম প্রবেশের পরে কিন্তু নিষেকের আগে, এই দুটো পয়েন্ট একদম সানমার্কওয়ালা পয়েন্ট, সানমার্কওয়ালা পয়েন্ট, যেটা মাথায় রাখতে হবে। নেক্সট, প্রতি মাসে নন প্রেগনেন্ট মহিলার দেহ থেকে গৌণ উসাইট নিঃসৃত হয় না, গৌণ উসাইট বের হয়। ঠিক আছে, নন প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে গৌণ উসাইটই বেরোবে, ওভাম কিন্তু না। ধরো আমি যদি বলি একটা 30 বছরের মহিলা আছে, আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, একটা আনসার দিয়ে দাও, চলো পোল করাচ্ছি, একটা কোয়েশ্চেন দিচ্ছি, আনসার দিয়ে দাও। 30 বছরের মহিলার দুটি সন্তান আছে, তার কতগুলি ওভাম তৈরি হয়েছে? ঠিক আছে, অপশন এ 2টি, অপশন বি 4টি, অপশন সি 16টি, অপশন ডি 1টি। একটা প্রশ্ন আমি করলাম, একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, দেখি এটার আনসার দিতে পারো কিনা। একটা 30 বছরের মহিলা 2টি সন্তান আছে, তার কতগুলো ওভাম তৈরি হয়েছে? ঠিক আছে, আমি পোল স্টার্ট করে দিলাম, আনসার দিয়ে দাও। পোল স্টার্ট করে দিচ্ছি, আনসার দিয়ে দাও। একটা 30 বছরের মহিলা আছে যার 2টো বাচ্চা আছে, তাহলে তার কতগুলি ওভাম তৈরি হয়েছে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটার আনসার দিয়ে দাও, তাহলেই বুঝবো বোঝা গেছে, তাহলেই বুঝবো বোঝা গেছে, নাহলে বুঝবো বোঝা যায়নি। এরকম কয়েকটা কনসেপচুয়াল কোয়েশ্চেন আমি আলাদাও করাবো, কয়েকটা আলাদা কোয়েশ্চেন এরকম কয়েকটা করাবো, যেগুলোতে এই পুরো কাউন্টিং পার্টটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, যেহেতু এমসিকিউ আসতে পারে, তাই এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। হয়ে গেছে, টাইম আপ। একটা, আচ্ছা এ কি লিখছে দেখি, কয়েকজন ঠিক আনসার দিচ্ছে। কারেক্ট অপশন হবে অপশন নাম্বার এ। চলো, ভেরি গুড, 53% দেখতে পাচ্ছি আনসার দিয়েছে ঠিকঠাক, খুশি হলাম।
দুটি। কেন দুটি? কতজন আনসার দিয়েছে না 53.19%। কেন দুটো? কারণ দুটো বাচ্চা আছে, তো দুটো বাচ্চা মানে দুবারই নিষেক হয়েছে। কারো দুটো বাচ্চা আছে মানে দুবারই নিষেক হয়েছে, আর নিষেক হলেই তো ওভাম তৈরি হবে, নাহলে তো হবে না। যদি নিষেক তো হয় তবেই তো ওভাম তৈরি হবে, নাহলে তো হবে না। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হলো কিনা বলো? একটা কেন হবে না? কারণ, তার কারণটা কি? চলো রিজনটাও লিখে দিই। রিজন কি হচ্ছে না দুটি সন্তান। ফার্স্ট, দুটি সন্তান মানে দুবার নিষেক, দুবার ফার্টিলাইজেশন হয়েছে, আর দুবার ফার্টিলাইজেশন মানে দুটি ওভাম, কারণ নিষেক ছাড়া তো ওভাম হবে না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বিরাট বিরাট, রাকেশ, শ্যামলেন্দু, মান্ধবী, তারপরে মাধবী বোধহয় হবে নাকি, শুভনিতা, লিমন, রাকা, রিমঝিম, তানাসুম আর বুশরা। আচ্ছা, আর একটা জিনিস বলি, দাঁড়াও এক্ষুনি মাথায় এলো, কি একটা মাথায় এলো, গুলিয়ে গেলাম। আর একটা জিনিস, আর একটা পয়েন্ট ছিল বলতে হবে। সেকেন্ডারি ইউসাইটি রিলিজড হচ্ছে এভরি মান্থ অল্টারনেটিভলি, এটা লিখতে হবে অল্টারনেটিভলি ফ্রম ইচ ওভারি। এবার এটার মানে কি ম্যাম বাংলায় বলুন? বাংলায় বলছি, ধরো এখানটাই বলছি, ধরো জানুয়ারিতে রিলিজ হলো রাইট ওভারি থেকে, ফেব্রুয়ারিতে রিলিজ হবে লেফট ওভারি থেকে, মার্চে রিলিজ হবে রাইট ওভারি থেকে, ঠিক আছে, আবার এপ্রিলে রিলিজ হবে লেফট ওভারি থেকে। এই রুলটা ফলো করে, ঠিক আছে? তাই একটা ওভারি বাদ দিয়ে দিলেও তার কাছে, একটা মহিলার কাছে 6 মাস চান্স থাকবে যে সে প্রেগনেন্ট হতে পারে। কারোর যদি ধরো ওভারিতে সিস্ট হলো, তো একটা ওভারি বাদ দিয়ে দিল, তার কাছে 6 মাস টাইম থাকবে যে সে প্রেগনেন্ট হতে পারবে। ঠিক হ্যাঁ, কনসেপ্ট বোঝা গেছে কিনা বলে দাও, কনসেপ্ট বোঝা গেছে কিনা বলে দাও, তারপর কয়েকটা কোয়েশ্চেন করাবো। আর আমি দেখছি 3D আছে কিনা, বুঝলে? 3D আছে কিনা দেখছি। কনসেপ্ট বোঝা গেছে কিনা বলে দাও, আমি ততক্ষণ একটু 3Dটা খোঁজার চেষ্টা করি। ওভারি, কম্বাইন্ড ভিউ অফ টাইপস অফ ওভারি, সেকশন অফ ওভারি। দেখি এটা প্লান্টের ওভারি দেখাচ্ছে না হিউম্যানদের ওভারি দেখাচ্ছে, দ্যাটস আ পয়েন্ট অফ ডিসকাশন। চলো এটা হিউম্যানদেরই ওভারি দেখাচ্ছে, আমি এটা দেখিয়ে দিই তোমাদের ফেভারিট 3D। তো এই যে মাঝখানে যে জায়গাটা যেখান থেকে ব্লাড ভেসেলগুলো গেছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মেডুলা। বাইরে যে রিজিয়ানটা গেছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কর্টেক্স। এর মধ্যে দেখো প্রাইমারি ফলিকল রয়েছে, প্রাইমারি ফলিকল এই যে বাড়ছে, ঠিক আছে, তারপর আস্তে আস্তে টার্সিয়ারি মানে সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, এই দেখো ওভাম এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে খুব একটা ভালো নেই এটা। লাস্টে দেখো এখান থেকে যে ওভাম বেরিয়ে যাচ্ছিল, ওভাম অ্যাকচুয়ালি এখানে বেরিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে গেছে, এখানে কি পড়ে আছে? কর্পাস লুটিয়াম হবে, তারপর কর্পাস অ্যালবিকান্স হবে, ঠিক আছে, এই খুব একটা ভালো না এটা। এই দেখো অ্যান্ট্রাল ফলিকল, এখানে অ্যান্ট্রাম রয়েছে, এই যে ফাঁকা জায়গাটা সেটাকে অ্যান্ট্রাম দেখাচ্ছে। দেখছি দাঁড়াও আর একটা কোনো ভালো 3D আছে কিনা। না বাবা, আর এটা নেই, এই একটাই ডায়াগ্রাম আছে, ঠিক আছে। চলো, কি হলো এটা এরকম, এইগুলো এটা এরকম বড় হয়ে গেল কেন? ওকে, আচ্ছা আমি তোমাদের দেখি, পোলটা শেষ হয়ে গেছে, কোথায় গেল পোল? আই, পোল ওদিকে পালিয়ে গেছে। তো কনসেপ্ট বোঝা গেছে কিনা দেখি, আমি একবার ডিতে দিয়েই দেখি। চলো 52% বলছে যে কনসেপ্ট একদম ক্লিয়ার আছে, আর 34% বলছে যে হ্যাঁ ঠিক আছে। চলো ওকে ডান, এবার একটু কোয়েশ্চেন করিনি কয়েকটা। মানব নারী দেহে উজেনেসিস শুরু হয় কখন? বয়ঃসন্ধির সময়, জন্মের পরে, জন্মের পূর্বে, না ঋতুবন্ধের সময়? ঠিক আছে, মানে এটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্রের সময়, ঠিক আছে। তো নারী দেখে উজেনেসিস কবে স্টার্ট হচ্ছে? আনসার দিয়ে দাও, বলো। আচ্ছা ঠিক আছে, এর পরের দিন বিতে দিয়ে দেখবো যে কতজন বুঝতে পারলো না, সেটা আমি দেখবো, ঠিক আছে। পরের দিন এটাই হবে, একদম ভালো ভালো আইডিয়া দিয়েছে সাজিদ। সাজিদ থ্যাংক ইউ। নেক্সট ডে আমি এর পরের দিন প্রত্যেক দিন থেকে আমি বিটাই দেবো, ঠিক আছে। যে কতজন বুঝতে পারেনি তাহলে আমি তাদের সাথে একবার ডিসকাশন করে নেব যে কেন বুঝতে পারিনি, কোন জায়গাটা বুঝতে পারিনি,
ঠিক আছে? তাহলে মানব নারী দেহে উজেনেসিস শুরু হয় কবে? অবশ্যই জন্মের পূর্বে। আনসার কি হয়ে যাবে? জন্মের পূর্বে। চলো 76.7%, ভেরি গুড। প্রাইমারি উসাইট কোন ধাপে থেমে থাকে যতক্ষণ না বয়ঃসন্ধি হয়? কোন ধাপে থেকে থাকে? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 2 নাকি টেলোফেজ 2? কোথায় গিয়ে প্রাইমারি উসাইটটা আটকে থাকে বলে দাও? প্রাইমারি উসাইট কোন ধাপে গিয়ে আটকে থাকে বলে দাও? পোলে প্রবলেম হচ্ছে। পোলে চিরকালের প্রবলেম হয়, পোল নিয়ে আর কি বলবো, পোল নিয়ে কিছু বলার নেই। ঠিক আছে, তো আজকে এই কোয়েশ্চেনটা আনসার দিয়ে দাও। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কিছু কোয়েশ্চেন, যার আনসার আবার নেক্সট দিন পেয়ে যাবে। যেরকম ভাবে তোমরা কমেন্টে আনসার করছো আমার খুব ভালো লাগছে, এরকম ভাবেই করবে, কমেন্টে আনসার দেবে। তো ততক্ষণ অবধি আমাদের এখানে প্রচুর কোয়েশ্চেন্স আছে। ঠিক আছে, আমি তোমাদের একবার ব্রেন ওয়ার্কআউট সেশনে চলে যাই, যেখানে আমরা রিপিটে সুন্দরভাবে বলে দিই। আজকে আমরা উজেনেসিস পড়লাম, যেটা জন্মের পূর্বে মেয়েদের দেখে শুরু হয়ে যাচ্ছে, এবং শুরু যখন হচ্ছে প্রথমে এটা পিউবার্টি অবধি, প্রথমে জন্মের আগে অবধি গিয়ে কি হচ্ছে, সেটা জন্মের আগে অবধি গিয়ে এটা আটকে যাচ্ছে প্রোফেজ 1-এ। প্রোফেজ 1 সেটা কিসের? মিওসিস 1-এ, প্রোফেজ 1-এ ডিপ্লোটিনে আটকে গেল। যেই আটকে গেল তারপরে সেটা কি হয়ে যাবে? বাইরে বেরিয়ে চলে আসবে। পিউবার্টি যখন আসবে, হরমোন আসবে, FSH হরমোন ফলিকলসগুলো তৈরি করতে শুরু করবে। তো ফলিকলের মধ্যে পিউবার্টিতে 60,000 থেকে 80,000 ফলিকল থাকে, প্রাইমারি ফলিকল পার ওভারি। এবার কি হয়ে গেল? এই যে প্রাইমারি ফলিকল থেকে যে প্রাইমারি ইউসাইটটা হয়ে বেরোলো, এরপরে সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল যখন তৈরি হলো, তখন সেটা প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট তৈরি হলো। সেকেন্ডারি উসাইটটা টার্সিয়ারি ফলিকল থেকে যখন গ্রাফিয়ান ফলিকলের মধ্যে তৈরি হবে, গ্রাফিয়ান ফলিকলে যাবে, তখন থিকা ইন্টারনা, এক্সটার্না, অ্যান্ট্রামের সাথে সাথে জোনা পেলুসিডা নামে একটা লেয়ার আসবে। এবং যখন গ্রাফিয়ান ফলিকল পুরো রেডি হয়ে গেছে, তখন LH হরমোনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকল বিদীর্ণ হবে, সেখান থেকে সেকেন্ডারি উসাইট, জোনা পেলুসিডা আর করোনা রেডিয়াটাকে নিয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। এটা কোন স্টেজে আটকে থাকবে? এটা মেটাফেজ 2-তে আটকে থাকবে, মিওসিস 2। এরপরে যখন সেটা বেরিয়ে গেল বাইরে, এবার যদি সেটা ফিমব্রি দিয়ে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে অ্যাম্পিউলার রিজিয়নে এসে 24 ঘন্টা ওয়েট করবে, তখন যদি স্পার্মের এন্ট্রি হয়, সেই জায়গায় পৌঁছে যায়, তাহলে কি হবে? স্পার্মের এন্ট্রি হবে, তখন সেটা মিওসিস 2, মেটাফেজ 2টা কমপ্লিট হয়ে যাবে, নিয়ে ওভাম তৈরি হবে, ওভামের পরে তার ফার্টিলাইজেশন হবে। কিন্তু যদি স্পার্মের এন্ট্রি না হয়, তাহলে সেই সেকেন্ডারি উসাইটটা দেহের বাইরে বেরিয়ে চলে যাবে। এটাই হচ্ছে উজেনেসিস। আর এটার আনসার কি হয়ে যাবে? যে কোয়েশ্চেনটা আমরা দেখছিলাম, সেই কোয়েশ্চেনটার আনসার হয়ে যাবে কি না? প্রোফেজ 1। কোথায় আটকে যাবে ওটা? প্রোফেজ 1-এ। ঠিক আছে, কোথায় আটকে যাচ্ছে সেটা? প্রোফেজ 1। কারেক্ট অপশন হয়ে যাবে অপশন নাম্বার A। তাহলে আমার কুইক রিভিশনও হয়ে গেল 57.43%। লিডার বোর্ডটা দেখে নি। আচ্ছা, এখানে অঙ্কিতা, আকাশ, বিরাট, সুস্মিতা, রাকেশ, আরবাজ, সৌনিত, সুমন আর মান্ধবী। প্রথমে আছে কি? বিরাট, মান্ধবী, রাকা, রাজিবুল, শুভনীতা, আরবাজ, কুশল, রিশা, দেবলীনা, ঐশী। ঠিক আছে, তো আজকে তোমাদের বলে দিই এখানে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে, যেগুলো আমি দিয়েছি তোমরা হোমওয়ার্কে করবে। কালকে কোয়েশ্চেনগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আর কি রয়েছে তোমাদের এখানে? হোমওয়ার্ক দিয়ে দিয়েছি আমি 10টা কোয়েশ্চেন। এইগুলো হোমওয়ার্ক, আমার আনসার চাই কমেন্টে। তাহলে আমাকে বলে দাও লাস্টে, ব্রেন আজকে খুশি হয়েছে কি হয়নি? লাস্ট বল, ব্রেন খুশি হয়েছে কি হয়নি একবার বলে দাও। ডাউট বক্স। পোলার বডিটা কি হবে? নষ্ট হয়ে যাবে। হিউম্যানদের ক্ষেত্রে পোলার বডির কোনো কাজ নেই, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, মিওসিস 2টা যেটা অ্যাম্পিউলাতে কমপ্লিট হবে, যখন স্পার্মের এন্ট্রি হবে তখনই কমপ্লিট হয়ে যাবে। ম্যাম প্রেগনেন্ট মেয়েদের ক্ষেত্রে, বাবা, প্রেগনেন্ট মেয়েদের ক্ষেত্রে সেকেন্ডারি যে উসাইটটা রয়েছে, সেকেন্ডারি উসাইট থেকে তো ওভাম তৈরি হয়ে গেল, সেকেন্ডারি উসাইট তো আর রইলই না, তাই না? ও তো ওভাম হয়ে গেল, তাই কি করে নির্গত হবে? ও তো ফার্টিলাইজেশন হয়ে গেল। কিছু বুঝতে পারলাম না, হয়তো একবার রিক্যাপ করতে হবে। কিচ্ছু বুঝতে পারলে না? কপাল, রিক্যাপ তো করে দিলাম। হে ভগবান, বলছে কিচ্ছু বুঝতে পারলাম না। ইনকমপ্লিট হয়ে যায়, তাহলে সেলটা কোথায় যাবে? কোন সেলটা? একবার ক্লাসটা ভালো করে দেখতে হবে। ঠিক আছে, ওকে, দেখি। চলো, 94% ব্রেন খুশি হয়েছে। বেশি আজকে করতে পারিনি, আমি জানি চ্যাপ্টারটা এরকম, এই পার্টটা এরকমই হয়। এটাতে চিন্তা নেই, তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের আজকে এই যে লেকচারটা, এটা আরেকবার দেখতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, তো থ্যাংক ইউ অল ভালোভাবে ক্লাস করার জন্য। দেখা হবে আবার নেক্সট উইকে। এর পরের পার্ট আমরা আজকে হিরোইনের এন্ট্রি দেখলাম, পরের দিন হিরোর এন্ট্রি দেখবো। ওকে, তো টিল দেন